على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে হাজির হতে পেরেছি বসুন্ধরা এই দার্সে আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে তার দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে তালেবে ইলম হিসেবে গ্রহণ করেন এবং তালেবে ইলমের যাবতীয় মর্যাদা আমরা লাভ করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আমরা আকিদাল ওয়াসিতিয়া পড়ছিলাম। আকিদাল ওয়াসিতিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তা কেন পড়তেছি সেটাও আলোচনা করেছি। আর ওয়াসিত নামক জায়গার লোকেরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কাছে এসে বলেছিল যে আমাদের জন্য একটা আকিদার বিষয় লিখে দিন। তখন তিনি এই আকিদার বিষয়টা এই বইটা লিখেছিলেন, আকিদা তো ওয়াসিতিয়া। হ্যাঁ, ওয়াসিত এই যে নাম হচ্ছে যারা চাইছিল এদের জন্য, এদের হিসাবে ওয়াসাত নয়, ওয়াসিত। এটা ওয়াসিত একটা জায়গার নাম এবং এটা ইরাকের একটা জায়গা। তো সেখান থেকে তিনি লিখে দিয়েছিলেন সংক্ষিপ্ত। তো গত পর্বে আমরা যেটুকু আলোচনা করেছি আজকে বাকিটুকু আলোচনা করবো। তার আগে আমরা ধারাবাহিকতা রক্ষার্থে একটু আলোচনা করে যাব যে কেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কিভাবে শুরু করেছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এটার এই আকীদার শুরুতে বলছেন যে প্রথমেই আল্লাহ তাআলা যে ঈমানের যে আরকানগুলো উল্লেখ করেছেন। প্রথমে ঈমানের আরকানগুলো হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। এই ছয়টা রোকন, 7টা নয়, 6টা রোকন। ঈমানের রোকন হচ্ছে 6টা। এই 6টা রোকনকে তিনি প্রথমে আনছেন। নিয়মই হচ্ছে আকীদার কিতাবের শুরুতে 6টা কথা আলোচনা করতে হয়। কারণ আপনারা জানেন যে ঈমান ও আকীদা একই জিনিস, মৌলিকভাবে এক। ঈমান একটু ব্রড, আকীদা একটু শর্ট। ঈমান বললে আরো অনেক কিছু বোঝায়। ঈমান আমলকেও শামিল করে, ঈমান আখলাককেও শামিল করে, ঈমান বাইরের জিনিসকে শামিল করে, অন্যান্য জিনিস শামিল করে। কিন্তু আকীদা শুধুমাত্র অন্তরের সাথে রিলেটেড বেশি। আর আকীদা হচ্ছে সাবজেক্টিভ নাম, আর ঈমান হচ্ছে মানুষের অন্তরে যেটা থাকে। ঈমানদারদের নাম ঈমানদার যারা মুসলিম তাদের জন্য ঈমান নামটা অ্যাপ্রোপ্রিয়েট। আর আকীদা সবারই থাকে, আকীদা বা বিশ্বাস সবারই থাকে। কাফেরও আকীদা আছে, আকীদা মানে বিশ্বাস আছে। ঈমানদার ছাড়া কারো ঈমান আছে বলা যাবে না। এই জন্য আকীদা শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট পড়ানোর জন্য। কারণ আমরা শুধু ঈমান পড়াচ্ছি না, ঈমানের বাইরেও অন্যরা কি আকীদা পোষণ করে সেটাও আমরা বলবো, এই জন্য যে তাদেরকে রদ করার জন্য, তারা ভুল করে এই জন্য। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ব্যাপারে কি আকীদা পোষণ করে। আপনারা জানেন যে আকীদার প্রথম পার্ট হচ্ছে আল্লাহ সম্পর্কে শুদ্ধ আকীদা পোষণ করা। আল্লাহ সম্পর্কে আকীদা পোষণ করতে হলে আমরা বলেছিলাম 5টা জিনিসকে শুদ্ধ করতে হবে। কি কি বলেন তো, কে পারেন? হ্যাঁ, আল্লাহর সত্তা, আল্লাহর সত্তা, হ্যাঁ সত্তা, তারপরে নাম, তারপরে কর্ম। হ্যাঁ, তোমার কাছে থাকুক। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, এই দুইটা মিলে হয় রুবুবিয়ত। তারপরে আল্লাহর নাম ও গুণ, এই দুইটা হচ্ছে আল্লাহর আসমা ও সিফাত। আর এটা হচ্ছে আল্লাহর অধিকার বা হক, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। তাহলে 3টা জিনিস হলো আল্লাহ সম্পর্কে যদি কেউ আকীদা বিশুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই এই 3টা জিনিস জানতে হবে। এই 3টা জিনিস, একটা কি আল্লাহকে রব হিসেবে মানা, আরেকটা হচ্ছে আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি, আরেকটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। এই 3টি জিনিস যদি কারো ঘাটতি থাকে সেই ব্যক্তি মুসলিম হইতে পারবে না, যদিও মুসলিম পোশাক পরে থাকে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার সত্তার উপর ঈমান কিভাবে হবে। আল্লাহ সত্তার উপর ঈমানের জন্য প্রথম শর্ত যেটা আগে বলেছিলাম যে আল্লাহ একজন স্রষ্টার অস্তিত্ব স্বীকার করতে হবে। সেটা অনেকগুলো কিভাবে স্রষ্টার অস্তিত্ব স্বীকার করবেন অনেকগুলো বর্ণনা আমরা আলোচনা করেছি, তাই না? আমাদের কাছ থেকে আপনারা শুনেছেন 10টা বা 9টা যা বলেছি যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার ক্ষেত্রে একেবারেই সহজ জিনিস। একেবারে মানুষের অন্তরের ভিতরে এটা আছে যে আমার একজন স্রষ্টা আছে, ফিতরাত যেটাকে বলে। আবার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি এটা বলতেন যে আল্লাহর নাম গুণ থাকাটা, নাম গুণ আল্লাহই প্রমাণ করে তিনি আছেন, মানে আল্লাহর জন্য অধিক দলিল প্রয়োজন হয় না। ইস্তিদলাল বিল্লাহি আলাল্লাহ, এটা তিনি বলতেছেন। এই জন্য এই নবীরা বলতেন
আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর উপর সন্দেহ করে কি করে? আসমান জমিন তিনি তো সৃষ্টি করেছেন। আবার এই কবিরা বলতেন এটা যে কিভাবে তার ব্যাপারে সন্দেহ হইতে পারে যখন তিনি সবকিছু দিয়েছেন। সুতরাং তার ব্যাপারেও তলি দিতে গেলে একটা ইজাহতাজান নাহার ইলা দলিল ওয়ালাইসা ইয়াসরাহু ফিল আযহানি শাই ইজাহতাজান নাহার ইলা দলিল। কবি বলেন দিন যে আছে এটা প্রমাণ করতে যদি কোনো কেউ বলা হয় তো এটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে দিন বুঝছেন, রাত দিন, দিনের ব্যাপারে যদি কোনো সূর্য উঠছে দিন আছে, এখন যদি বলেন দিন প্রমাণ করতে, এটা কঠিন হয়ে যায়। তো আল্লাহর অস্তিত্বের বিষয়টা প্রমাণ করতে যাওয়ার কোনো দরকার নেই, এটা মানুষের অন্তরের ভিতরে আছে এবং এটা মানুষ স্বাভাবিকভাবে অনুভব করে এবং এটা তার সারা জীবনের চিন্তা চেতনার ভিতরে এটা লেগেই আছে, এটা বাইরে দিতে পারে না। সে মুহূর্তের মধ্যে তার অন্তরে আসবে যে আমার আমার দুইটা জিনিস আছে, আমি একটু বলছিলাম মনে আছে তো, একটা একটা অভাব, একটা মানুষের কি আছে? অভাব আছে। অভাব পূরণের জন্য সে কারো না কারো কাছে ধর্ণা দিতে চায়। যদি হক আল্লাহকে না পায় তাহলে বাতিলের কাছে যায়, বাতিল আল্লাহর কাছে যায়। সেটা কি? কবর, মাজার, হুজুর, পীর, অমুক তমুক অথবা মূর্তি, যার কাছে পায়। অভাব বোধটা তার জন্য তার স্রষ্টার প্রতি একজন স্রষ্টা আছেন এটা প্রমাণ ভাব। কারণ মানুষ মাত্রই মনে করে আমার অভাব আছে। কোনো ব্যক্তি বলতে পারে যে আমার কোনো অভাব নেই, এমনকি যত বড় রাজা বাদশাহ হোক, একেবারে যদি কোনো কনকার অফ দ্য ওয়ার্ল্ড হয়, বিশ্বের, সেও বলবো যে আমার আরো বাঁচতে চাই, অভাবটা বাকি রয়েছে। সে অভাবটা কি? ভোগ করে যেতে পারছি না, আমি তো দখল করছি, ভোগ করবো কখন, মরে যাচ্ছি, তারও অভাব আছে। আর দ্বিতীয় হচ্ছে তার আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এটা সে পূরণ করতে চায়। অভাব ছাড়াও আকাঙ্ক্ষা বেশি থাকে মানুষের। তো এই জন্য এই দুইটা কারণে মানুষ কিন্তু কারো না কারো কাছে ধর্ণা দিতে চায়। তো রব্বুল আলামিনকে পেলে তার এই ধর্ণা দেওয়াটা কমপ্লিট হয়, সে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে। এই জন্য প্রথম যেটা আমরা বলছিলাম যে প্রথম আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে প্রথম যে নীতিটা, সেটা হচ্ছে যে এটার জন্য আল্লাহর অস্তিত্বের জন্য প্রমাণ লাগে না। এটা এক নম্বর কথা, যেটা প্রমাণ বুঝে যাচ্ছে, মানুষ অস্তিত্ব অনুভব করে, মানুষ নিজে অস্তিত্ব বুঝে। আর হলো ফিতরাত, আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার আগে যখন আমাদের আদমের পিঠে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অঙ্গীকার নিয়েছেন, তখন আমাদের থেকে এই অঙ্গীকারটা নিয়েছেন যে দুনিয়াতে গেলে রুবুবিয়্যতের স্বীকৃতি দিবে। আলাস্তু বিরাব্বিকুম, রুবুবিয়্যতের স্বীকৃতি তোমরা দিবে। এটা পরিবর্তন করে কে বলছিলাম মনে আছে? হ্যাঁ, কে পরিবর্তন, রুবুবিয়্যতের স্বীকৃতি পরিবর্তন করে কে? দুনিয়াতে আসলে এটা থাকতো, ছোট বাচ্চারও থাকতো এটা, কিন্তু বাবা মা পরিবর্তন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, পিতামাতা তাকে ইহুদি বানায়, মাজুসি বানায় অথবা নাসারা বানায়। কারণ তারা নিয়ে যায়, ছোটকাল থেকে নিয়ে যায় ফেগোডায়, ছোট থেকে নিয়ে যায় আগুনে অভিষেকের জায়গায়, বদলায় ফেলে। মূলত ভাবে সে ছেড়ে দিলে সে আল্লাহকে পাইতো। হ্যাঁ, অথবা তারা নষ্ট করে কে? পরিবেশ, তার শিক্ষায়তনগুলো, যে সমস্ত জায়গাতে শিক্ষা পড়ালেখা করতে যায় সেখানে তাকে ভুল শিক্ষা দিচ্ছে সারাদিন। ফেরাউনের শিক্ষা যদি কোনো থাকে, ফেরাউনের শিক্ষা যেটা এখন পর্যন্ত চলতেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, তাহলে ফেরাউনের শিক্ষা ব্যবস্থা থাকলে মানুষ কিন্তু পরিবর্তন হবেই। তাহলে পিতা মাতাও নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, বন্ধু বান্ধব নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আন্নাসু আলা দীনে খালিলি, আলমারু আলা দীনে খালিলি, একজন মানুষ তার বন্ধু দিনের উপর থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, কার সাথে তুমি বন্ধুত্ব করছো এটা কিন্তু দেখা যায়। অনেক সময় বন্ধুর কারণে সে হেদায়েত পায় না, বন্ধুর কারণে। হ্যাঁ, কুনতুম তা'তুনাল ইয়ামিন, আল্লাহ কোরআনে কারীম বলছে যে বন্ধু যখন জাহান্নামে যাবে তখন বলতে তোমরা তো শপথ নিয়ে আসতা যে ভুল হলে আমি দায়িত্ব নিব, তুই শুধু আমার পিছিয়ে হাঁট। কিন্তু সেদিন যখন জাহান্নামে যাবে বন্ধু কিছু করতে পারো না, তখন বলবো যে কুল্লুন ফিয়া খালিদুন, আমরা সবাই তো আছি এর মধ্যে, আমি তোমার কি উপকার করবো? কিন্তু দুনিয়াতে যে সময়টা হারিয়ে ফেলেছে এটাকে আর সোজা করার জায়গাটা সে আর পাবে না। তাহলে কি নষ্ট করে? তার বন্ধু বান্ধব নষ্ট করে, এই ফিতরাতটা নষ্ট করে দেয়। আবার কখনো কখনো এই ফিতরাত নষ্ট করে দেয় মানুষের জন্য তার পরিবেশ, বোঝা বলছিলাম, তার বন্ধু বান্ধব বা পরিবেশ নষ্ট করে দেয়। এগুলি কিন্তু আর মৌলিকভাবে, এবং নফসে আম্মারা বিশ্বকে যদি কোনো নিয়ন্ত্রণ করতে না পারে সেটা তার পরিবেশ নষ্ট করে, তার ফিতরাতকে নষ্ট করে দেয়। অনুভব ফিতরাত নষ্ট হয়ে যায় মানুষের মধ্যে যদি কোনো সে শয়তানের ফেরে ধোকায় পড়ে যায়। তাহলে এগুলি হচ্ছে মৌলিকভাবে তার ফিতরাত নষ্ট করার কারণ। নইলে কিন্তু মানুষ ঈমান আনতো,
এক আল্লাহ স্বীকৃতি দিত, রবের স্বীকৃতি দিত। তো আমরা দুইটা বলেছি, রবের স্বীকৃতি এক নম্বর কি, রবের স্বীকৃতির অন্তরটা মানুষের অন্তরের ভিতরে দেয়া আছে। দ্বিতীয় হচ্ছে তার স্বীকৃতি ফেতরাত দেয়া আছে দুইটা। 3 নম্বর হচ্ছে আকলি দলিল আছে, আকলে সালিমের দলিল আছে, আবার শারঈ দলিল আছে। এগুলো লম্বা আলোচনা, তোমরা এগুলো আলোচনা আগে করেছি। বোঝা যাচ্ছে যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমাদের আসলে বড় দলিল দরকার হয় না, নষ্ট করে মানুষ এটা। এই জন্য আমরা বলছিলাম যে ইজমাউল উমাম, জাতিসমূহ সাধারণত আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। এর মধ্যে থেকে কিছু লোক শুধুমাত্র বেরিয়ে যায়, নাস্তিক কিছু লোক হয়, সবাই নাস্তিক হয় না। নাস্তিকরা সমাজে সবাই চিনে এটা নাস্তিক, বাকিগুলি আস্তিক। তো বোঝা গেল আসল হইলো আস্তিকতা, নাস্তিকতা হচ্ছে পরে এসে পড়ে। আর আমরা যারা ইমানের ক্ষেত্রে আমাদের একটা ইমান আছে যে প্রথম মানুষটি হচ্ছে আদম আলাইহিসসালাম। তিনি একজন নবী ছিলেন এবং তিনি আল্লাহর সাথে কথা বলেছেন এবং তার জান্নাতে ছিলেন। তাহলে আমাদের কাছে ইমান আনা সহজ, যে ইমান হলো আসল, আকীদা আসল হলো যে আল্লাহর উপর ইমানটা হলো মূল। আর বিকল্প যেটা ব্যতিক্রম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা হলো মানুষ সেটাকে পরিবর্তন করছে, বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে। তাহলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমাদের বড় ধরনের দলিল দেওয়ার দরকার লাগে না। যারা এই দলিলকে দিতে গিয়ে এরা ভুল করেছে দুই শ্রেণী। আল্লাহর অস্তিত্বের দলিল দিতে গিয়েই অধিকাংশই পথভ্রষ্ট হয়েছে। কেমনে বলেন তো? 1 নম্বর হচ্ছে হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব দিতে গিয়ে তারা মনে করেছে একটা জিনিস, এটা কি, এটা আজকে আলোচনার মধ্যে আসবে। নবী রাসূলদের তরিকাতে তারা যায়নি। নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করলে তারা সবাই বলতো কি, আফিল্লাহি শাক, আল্লাহর ব্যাপারে সন্দেহ করার তো কিছু নাই। তোমার অন্তরে বলে এটা, তোমার মনে বলে, তুমি নিজে কোনো সম্পূর্ণ না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন একটা কথা বলতে কি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আম খুলুকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তোমরা কি নিজে নিজে সৃষ্টি করেছো নিজেদেরকে, নাকি তোমাদের কেউ সৃষ্টি করে নাই? দুইটার একটাও শুদ্ধ না, কারণ তুমি তো সৃষ্ট, তুমি তো আগে ছিলে না। তাহলে 3 নম্বরটা কি, আমাকে কেউ সৃষ্টি করেছে, অটোমেটিকলি চলে আসে। আল্লাহ কোরআনের এই যৌক্তিক আয়াত, এইটা যেদিন এক সাহাবী বলতেছেন যে আমার যেদিন, জুবাইর বিন মুত্তাম রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, সূরা তুরের আয়াতটি 35 নম্বর আয়াত, তিনি সালাতের মধ্যে পড়ছেন। তখনই আমার অন্তরে ঈমান ঢুকছে যে হ্যাঁ, কত সত্য কথা বলছে। আমি আল্লাহর ইবাদত না করে আর কার ইবাদত করবো? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, তার স্রষ্টা তো আমার মানতেই হচ্ছে, স্রষ্টা তো আমাকে মানতেই হচ্ছে। তো এই জন্য এই আল্লাহর অস্তিত্বের বিষয়টা নিয়ে আগে মানুষের মধ্যে এত ঝামেলা ছিল না। এখন কেন ঝামেলা হচ্ছে জানেন? কারণ আমরা আল্লাহর নাস্তিকতা বানানোর জন্য প্রতিষ্ঠান তৈরি করেছি। বেশিরভাগ ডিপার্টমেন্টগুলো যে তৈরি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, এগুলোতে ছেলেগুলোতে নাস্তিক বানাচ্ছে। আপনি এটা বিশ্বাস করেন কিনা আমি জানি না, এত ডিপার্টমেন্ট তো আমাদের আগের লোকদের দরকার ছিল না। এখন যত বেশি আমরা যত বেশি ফন বাড়াচ্ছি, তত বেশি বিভাগ বাড়াচ্ছি, তত বিভাগের মধ্যে কোনো না কোনোভাবে নাস্তিকতাকে আমরা করতেছি। কারণ তারা তখন দেখে যে আস্তিকতার ভিতরে থেকে তাদের সাবজেক্টগুলি পড়া যায় না, তখন তারা নাস্তিকতার ভিতরে চলে যায়, যে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা ওই পথে যাই। এই জন্য দেখবেন যত সাবজেক্ট বাড়তেছে, ইসলামিক সাবজেক্টগুলো কিন্তু বাড়তেছে না, এরা বড় কমাইতে চেষ্টা করে যে ইসলামিক থাকলে তো আমাদের এটা যত কিছুই হোক, আলো যখন জ্বলে অন্ধকার নিভে যায়, আলো যেন জ্বলতে না পারে, তারা সেই জন্য সবসময় চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখ দিয়ে ফু দিয়ে নিভে ফেলতে, যে কোনো মূল্যে। ফু দিয়ে মানে কি, যত কথা বেশি বলতে পারে তত বেশি নিভাইতে পারে। এদের বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে যত সাবজেক্ট খোলা হয়েছে, সব কয়টা ইসলামিক আছে আপনি আমাকে বলেন? এবং যদি কোনো বলেন হ্যাঁ কিছু আছে, তাই যেগুলো আমরা অস্বীকার করছি না। যেমন বিজ্ঞান বিভাগে অনেক কিছুই আমরা দুনিয়ার উপকারে লাগে, যেমন কেউ বিমান বানাবে, কেউ অস্ত্র বানাবে, কেউ এটা বানাবে, এটা দুনিয়ার উপকারে অনেক সময় লাগে, আবার অপকারও হয়। কেউ এগুলির কারণে নাস্তিকও হয়ে গেছে। কেউ মনে করতেছে আমি সবই পারি, হ্যাঁ, বিশেষ করে বাইরের টেকনোলজি যারা তারা তো মনে করতেছে আমি তো মানুষও বানাইতে পারি, নাউজুবিল্লাহ। আসলে মানুষ তো বানাইতে পারে না, মানুষের কোষ নিয়ে খেলাধুলা করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমটা বলে দিয়েছেন কিন্তু আগেই, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে নির্দেশ দিব তারা আল্লাহর সৃষ্টি নিয়ে খেলাধুলা করবে, উল্টাপাল্টা করবে। তাই করতেছে আল্লাহর সৃষ্টি নিয়ে। কেউ গরু বানাচ্ছে, মানুষ বানাচ্ছে, আর এই কুকুর বানাচ্ছে মানুষের মতো করে, এই জাতীয় বানাচ্ছে, এবং কেউ ছাগল বানাচ্ছে নিজের মন মতো করে। কিন্তু নিজের মতো বানাতে পারে না, কি করে? আল্লাহর সৃষ্টিকে নিয়ে এটার ভিতরে ওইটা ঢুকিয়ে দিয়ে একটা তৈরি করতেছে। নাস্তি থেকে আস্তি, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনার ক্ষমতা তাদের একটুও নাই।
এটা কোনো করতে পারবে না, যে কোনো কিছু বাদে তিনি নিয়ে আসছেন এটা তারা করতে পারবে না। আর এটা একমাত্র রব্বুল আলামিন তিনি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলেছেন, হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপরে একটা বিশাল সময় চলে গেছে, যে সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। এই জন্য আল্লাহর অস্তিত্বের বিষয়টা আমরা লম্বা আলোচনা করবো না। প্রথম তো হলে বুঝলাম যে রবকে মানতে হবে, এটা আমাদের অন্তরের ভিতরে আছে। দ্বিতীয় হচ্ছে রবকে মানার তৃতীয় অংশ হচ্ছে আল্লাহর কর্ম স্বীকার করা। রব অর্থ কি? যিনি প্রতিপালন যেহেতু করেন তিনি, তাহলে তিনি কি করেন? প্রতিপালনের জন্য যাদেরকে প্রতিপালন করে তারা থাকবেন, তারা তো হলো মারবুব বলে তাদেরকে, মানে সৃষ্টরা থাকবে। তাহলে কি বলছেন? সৃষ্টিটা হচ্ছে আল্লাহ তাআলা, তিনি রবের প্রমাণ হচ্ছে তার কর্ম আছে, তার কর্ম হলো সৃষ্টি। তার কর্ম কি? জগতের যত কিছু আছে সবই তার কর্ম, জগতের যত কিছু সবই তার কর্ম। আপনি বলেন পাহাড় পর্বত নদী নালা সূর্য চন্দ্র এসবই কিন্তু তার কর্ম। মানুষ এমনকি ছোট প্রাণী পোকা মাকড় সবই তার কর্ম। পোকা গণেও আপনি শেষ করতে পারবেন আল্লাহর কত পোকা আছে, কত ধরনের পোকা আছে। মাঝে মধ্যে 2-4টা পোকা দেখা যায়, এগুলো আপনি পোকা মনে করেন না, পরে দেখবেন যে পোকা পাতার মতো মনে করতেছেন পড়ে রয়েছে, ধরে দেখবেন পোকা, এটা পাতা না। এরকম কত জিনিস যে মাছের কত রকমের মাছ যে আছে সমুদ্রের ভিতরে, এখনো পর্যন্ত শেষ করতে পারেনি মানুষের গণে। তাহলে আল্লাহর সৃষ্টি পুরোটাই আল্লাহর কর্ম। আল্লাহ তাআলা সৃষ্টির কর্ম হিসেবে আল্লাহ তাআলা আখিরাত করবেন, কর্ম হিসেবে আল্লাহ তাআলা এই হাশরের মাঠে উপস্থিত করবেন, পুলসিরাতে পার করার ব্যবস্থাপনা করবেন। তাহলে কর্মটা কিন্তু একটা ব্যাপক জায়গা, এটা ব্যাপক জায়গা। তো এই ব্যাপক জায়গা যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই তার কি? কর্ম, সবই তার কর্ম। তো রুবুবিয়ত যদি স্বীকৃতি দিতে হয়, দুইটা জিনিস লাগে, একটা কি? তার জাত সত্তার, আরেকটা হলো তার কর্মের স্বীকৃতি দিতে হয়। আল্লাহ সত্তার স্বীকৃতির ক্ষেত্রে কয়েকটা জিনিস বাধ্যতামূলক, এটা বলতে ভুলে গেছি, বলেছি। আমি এমন একটা সত্তা সাব্যস্ত করব যেই সত্তাটা সৃষ্টি থেকে আলাদা, যেই সত্তা সবসময় ছিলেন। আমরা কি বলেন? অমনি প্রেজেন্ট বলে, তাই তো? মানে সবসময় ছিলেন, কিন্তু সৃষ্টি তো সবসময় ছিল না। এই কথা যখন আপনি বলবেন, এটা আপনি কেন বলতে হবে? কারণ হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম ছিলেন, তুমি শেষ হবে। বুঝে আসছে কথাটা? এবং অযাহির, তিনি সবকিছুর উপরে। জাহির অর্থ প্রকাশ্য না, কিন্তু আমাদের প্রকাশ্য অর্থ এই যে তিনি সবাই তাকে স্পষ্টভাবে বুঝতে পারে যে আমার রব আছেন, কিন্তু জাহির অর্থ প্রকাশ্য অর্থ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূল যে ব্যাখ্যাটা করেন অন্য কেউ ব্যাখ্যা করলে সেটা হবে না, রাসূলের ব্যাখ্যাটাই নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে এটা, তিনি বলেছেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই। আপনাদের এখানে আসবে ইনশাআল্লাহ, আপনি প্রথম, আপনার আগে কিছু নেই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাই, আপনি শেষ, আপনার পরে কিছু নেই। প্রথম কে? আল্লাহ, শেষ কে? আল্লাহ। বুঝছেন তো কথাটা? ও আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি জাহের, আপনার উপরে কোনো কিছু নেই। তাহলে জাহের অর্থ কি? উপরে, মানে আপনি হচ্ছে সবকিছুর উপরে, তাহলে আল্লাহ উপরে। এইটা আপনার জাতের মধ্যে আপনি শিখিয়ে দেবেন, আল্লাহ জাত উপরে। ও আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি মানুষের উপরে থেকেও মানুষের অন্তরে গোপন জিনিস আপনি জানেন। এই বাতিন অর্থ এটা, এই বাতিন অর্থ আল্লাহ গোপন, এটার উদ্দেশ্য নয়। অর্থাৎ তিনি ইয়ারাও বাওয়াতিনুল উমুর, যত জিনিসের বাতিন, কত গোপন করবেন, ইয়ালাম সিররা ওয়া আখফা, গোপন জানেন, গোপন যেটা আসে নাই ওইটাও তিনি জানেন। যে জিনিস আপনার অন্তরে উদিত হবে সেটা কে জানেন? আল্লাহ জানেন। উদিত হওয়ার জিনিসটা লেখা আছে আল্লাহর মাহফুজে। তাহলে বুঝলাম যে আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে 1 নম্বর ঈমান আনতে হবে তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি সর্বপ্রথম, তিনি ছিলেন, কেউ ছিল না, তিনি সবকিছুর উপরে, তিনি সবকিছুর উপরে আর সবকিছুর নিচে, তিনি সবকিছুর উপরে। কারণ ওহুয়াল আলী ওহুয়াল আজিম, তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড়, তার থেকে বড় কোনো কিছু হইতে পারে না। যাবতীয় সৃষ্টি ছোট। এইটা যদি কোনো ঈমান আনতে পারেন প্রথম, তাহলে আপনি আল্লাহ সত্তার উপর ঈমান আনছেন। নইলে আপনি এখনো পর্যন্ত আপনি ব্রহ্মার উপর ঈমান আনতেছেন, আপনি বিষ্ণুর উপর ঈমান আনতেছেন, আপনার ঈমান এখনো শুদ্ধ হয়নি। প্রথম ঈমান জাতের উপর, এমন একটা সত্তার উপর ঈমান আনতে হবে যে সত্তার উপরে। এই প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বইতে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করেছিলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাতে করে প্রথম ঈমান পরীক্ষা করে জিজ্ঞাসা করেছেন, কারণ জাতের উপর ঈমানটা শুদ্ধ আছে কিনা দেখতে চেয়েছেন, আল্লাহ জাতের উপর ঈমানটা শুদ্ধ আছে কিনা দেখতে চেয়েছেন। বুঝলেন তো? তাহলে প্রথম আল্লাহর উপর ঈমানের জন্য আল্লাহ জাতের উপর ঈমানটা শুদ্ধ হতে হবে। তারপরে আল্লাহ তাআলা আফআল, সবাই আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির বাইরে কিছুই না,
কিছুই নেই। ইমানদার কাফের যত কিছু সবই আল্লাহর সৃষ্টি, এটা ইমান আনতে হবে। তৃতীয় 3 নম্বর এই জিনিসটা শেখ ইমান আলোচনা করে নাই, এই জন্য এটি আলোচনা করলাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই জিনিসটা এখানে আলোচনা করেন নাই, জাতের বিষয়টা, কারণ তখনকার দিনে নাস্তিকতা এত প্রসার লাভ করে নাই। মানুষের ভিতরে যে সমস্যাটা বেশি ছিল সেগুলো এর পরে আল্লাহর উপর ইমান আনতে হলে এরপরে আল্লাহর নাম এবং গুণের জায়গাতে ইমান আনতে হবে। নাস্তিকতার মধ্যে একটা জিনিস ছিল তখনকার সময়, স্রষ্টাকে সৃষ্টির ভিতরে মনে করত, স্রষ্টাকে সৃষ্টির ভিতরে মনে করত। এরা কারা মনে করত? জাহমিয়ারা মনে করত স্রষ্টা সৃষ্টির ভিতরে। আরেকটা গোষ্ঠী ছিল ওদেরকে বলে ফেলাসিফা, দার্শনিকরা। তারা মনে করত স্রষ্টার অস্তিত্ব আছে নাম কা ওয়াস্তে, নাম মাত্র অস্তিত্ব। একটা হলো আল উজুদ আল মুতলাক, একটা হচ্ছে আল মুতলাক আল উজুদ। নাম মাত্র অস্তিত্ব হচ্ছে আমি একটা, ধরেন আপনি মনে মনে একটা যদি ধারণা করলেন এলিয়েন, বুঝতে যাচ্ছে এলিয়েন, এলিয়েন দেখছেন কোনোদিন? এলিয়েন কি কোনোদিন বাইরে পাওয়া যায়? দেখছেন? তো এলিয়েনটা হচ্ছে কি আপনার ব্রেনের ভিতরেই আছে, বুঝছেন কথাটা? এবং এটা বাইরে এখন রাখতে পারেননি আপনি, বুঝলেন না? বাইরে কোথাও দেখি নাই তো, বাইরে নাই, কেউ বলে না, নবীরাও বলে না, কেউ বলে নাই। শুধুমাত্র এগুলি শুধুমাত্র ওই গল্পের বইতে থাকে, বিশেষ করে জাফর ইকবাল আর থাকবে, সায়েন্স ফিকশন থাকবে, বাস্তবে এটা কোনো অস্তিত্ব না, বুঝলেন না কথাটা? তো এরা দার্শনিকরা এরা চিন্তা করলো, এটা কিন্তু বুঝার দরকার আছে আপনাদেরকে। দার্শনিকরা চিন্তা করলো যে যদি আল্লাহর অস্তিত্ব বাইরে বলি তাহলে তো জায়গা লাগে, কি বাইরে জায়গা লাগে না? বাইরে করলে জায়গা লাগতেছে না? আল্লাহ তো জায়গা থেকে মুক্ত, সুতরাং আল্লাহর অস্তিত্ব বাইরে দেওয়া যাবে না। তো কেমনে? ব্রেনে একটা অস্তিত্ব স্বীকৃতি দেয়, ওইটা হলো আল্লাহ, যাতে করে সৃষ্টির সাথে সাদৃশ্য না হয়। সৃষ্টি তো জায়গা জুড়ে থাকে, আল্লাহ যদি কোনো এরকম জায়গা লাগে, মানে তার মাথার ভিতরে যেটা আসছে আর কি, জায়গা লাগে মনে করতেছে, তো এই জন্য আল্লাহ যেহেতু জায়গা লাগবে, সুতরাং আল্লাহ বাইরে থাকতে পারে না। মানে আল্লাহ শুধুমাত্র আমার ব্রেনের ধারণা হবে একটা সত্তা আছে, এটা হলো মুতলাকুল উজুদ, মানে নাম মাত্র একটা অস্তিত্বের বিষয়টা ধারণা আসতে পারে। এটা হলো দার্শনিকদের কথা। এই দার্শনিক কারা? ইবনে সিনা, রাজি পরে তওবা করছে, না বলি। এরিস্টটল আল্লাহর অস্তিত্ব স্বীকার করতো না, এরা স্রষ্টার স্বীকার করতো না। এইটার অস্তিত্ব ইবনে সিনা করছে। আর কি করছে? না, আরো আগে রয়েছে একটা বেজাল, জাবেরুল হাইয়ারদা। মানে যত দার্শনিক, যে আপনারা যাদেরকে মুসলিম দার্শনিক বলে খুব খুশি হয়ে যান, হ্যাঁ, ফারাবি, কিন্দি, না আল্লামা ইকবালও পরে আসছে, ওরাও কিন্তু বলে এগুলি পরবর্তী, অন্যটা বলে ওরা, এটা আসছে। কিন্তু প্রথম 3 জন মনে রাখবেন, মুআল্লিমুল আউয়াল তারা বলে প্রথম শিক্ষক হচ্ছে এরিস্টটল, দ্বিতীয় শিক্ষক তারা বলে ফারাবি বলে, নাম শুনেছেন। 3 নম্বর তারা বলে 3 নম্বর শিক্ষক হচ্ছে ইবনে সিনা, 4 নম্বর হচ্ছে কিন্দি। এরা বলে এইটা হচ্ছে হোকামা বলে, এদেরকে হাকিমদের কথা শুনতে হবে। আমাদের দেশে যারা মান্তেক পড়ে, এক ধরনের যুক্তিবিদ্যা পড়ে বা অধিবিদ্যা পড়ে, এরিস্টটলের অধিবিদ্যা পড়ে, যেগুলি আমাদের দেশে অনেক দর্শন শাস্ত্রে পড়ানো হয় প্রচুর পরিমাণে, এরা এটাকে মূল মনে করে। কোরআন সুন্নাহ তারা মনে করে এগুলি মানুষের অন্তরের চাহিদা মিটায়, কিন্তু ব্রেনের খোরাক না। ব্রেনের খোরাকের জন্য এটা আসতে হবে, বুঝছেন তো কথাটা? এইটা যদি আপনি পড়ে, আপনার ইমান আগে হারা হবে। কারণ আপনি তো আল্লাহকে এখন কোথায় নিছেন? শুধুমাত্র একটা অস্তিত্বের ধারণা আপনি মাথায় নিয়েছেন, বাইরে নেই। এরপরে জাহামিয়ারা আসছে, ওদের ছাত্র এসে বলতেছে এইভাবে বললে তো কিছু নাই, হয়ে গেল। তবে তিনি আসেন, এখন কোথায় আছে? সৃষ্টির সাথে মিশে, জায়গা যেন না লাগে। সুফিরা এসে বললো যে সৃষ্টির সাথে কোথায় মিশে আছেন? কলবে তিনি আছেন। মানে কলবে থাকলে হইলো প্রত্যেক। এবং তারা ফার্সি কবিতা বানাইছে, মান্না গঞ্জম দার জমিন ও আসেমা লেখে গঞ্জম দার খুলুবে মোমেনা, যার আসমান জমিনে জায়গা হয় না, ইমানদারের কলবের ভিতরে জায়গা হয়। এই জন্য তারা গান গেয়ে বলে আমি আমার কলবের দিকে তাকিয়ে আছি, কলব সারা দুনিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কথা বলে। মূল কারণটা এটাই যে তারা পালাচ্ছে কোন জায়গা থেকে, বুঝছেন তো? এক জায়গা থেকে পালাচ্ছে, সৃষ্টির মতো যেন না হয়ে যায়, সৃষ্টির মতো যেন না হয়ে যায়। এইটা পালাইতে গিয়ে তারা কিন্তু আল্লাহর অস্তিত্বটাকে অস্তিত্বহীন করে ফেলেছে। কেউ করেছে শুধুমাত্র ধারণা করা যায়, আর কেউ করেছে কি এমন একটা অস্তিত্ব যে অস্তিত্ব সৃষ্টির ভিতরে। এই ধারণাটা হিন্দু ধর্মের মধ্যে একেবারে 100% মুতাআসসির বলে এটাকে। হিন্দু ধর্ম এটা বিশ্বাস করে। আপনি যদি পরশ মন্ডলের বই আছে হিন্দু ধর্ম শিক্ষা, প্রথম লাইনটা এটা, হিন্দু ধর্ম বিশ্বাস করে স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে।
স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে, বুঝলেন? এটা প্রথম দাস, এই বিশ্বাস হিন্দু ধর্মের মধ্যে প্রথম। আমাদের দেশে এই বিশ্বাসটা মানুষের মধ্যে ঢুকছে, এটা কিন্তু অন্য কোনো দেশে নাই। এটা কিন্তু এই জাহমিয়াদের দাস এবং এটা হিন্দু ধর্মের একটা শিক্ষা, এটা এখন রয়ে গেছে। আমাদেরকে এই শিক্ষা প্রথম আগে আনতে হবে, স্রষ্টা সৃষ্টির আলাদা। এই জন্য সলফে সালিন সবসময় বলতেন যে ইন্নাল্লাহ তাআলা ফাওকা আরশিহি, আল্লাহ তাআলা আরশের উপরে, বাইনুম মিন খালকি, তার সৃষ্টি থেকে আলাদা। এটা যতক্ষণ বোঝা না হবে আপনি আল্লাহর উপর ঈমান আনেন নাই। আপনার আল্লাহ কোরআন সুন্নাহয় বর্ণিত আল্লাহ এক নয়। আপনি এমন এক আল্লাহর ইবাদত করছেন যে আল্লাহর কথা আল্লাহর নবীরা বলে নাই, আল্লাহর নবীরা বলে নাই। আপনি নিজের পক্ষ থেকে একটা আল্লাহ বানিয়ে দিচ্ছেন, নিজের পক্ষ থেকে যে আল্লাহকে আপনি কলমের ভিতরে খুঁজে পান। অথচ আমরা আল্লাহ কোথায় পাই? আরশের উপরে, আরশের উপরে, এবং সৃষ্টি থেকে আলাদা। সৃষ্টি খুবই ক্ষুদ্র, আর স্রষ্টা অনেক বড়, আলী, তিনি উপরে, আজিম, তিনি বড়। কেন আয়াতুল কুরসি এত নাম দেখবেন একটু পরে আসবে আলোচনার মধ্যে, যে আয়াতুল কুরসির কারণে হচ্ছে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে তার সম্পর্কে বর্ণনা দিয়েছেন, তার সত্তা সম্পর্কে বর্ণনা দিয়েছেন, তার গুণ সম্পর্কে বর্ণনা দিয়েছেন, তার নাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। যেই জিনিস আল্লাহর কর্ম সম্পর্কে বর্ণনা দিয়েছেন, যেই জিনিসে আল্লাহর সত্তা, নাম, কর্ম, গুণ এবং অধিকার আছে, পাঁচটাই আছে এটার ভিতরে, সেটার মর্যাদা অনেক বেশি। এই জন্য আয়াতুল কুরসির মর্যাদা বেশি, এই জন্য কুল হুয়াল্লাহু আহাদের মর্যাদা অনেক বেশি, কুল হুয়াল্লাহু আহাদের মর্যাদা অনেক বেশি, কারণ এগুলিতে বর্ণনা বেশি। আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মর্যাদা বেশি, কারণ একমাত্র ইবাদত তার জন্য নির্ধারণ করতে বলা হয়েছে, তার অধিকার নির্ধারণ করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের দেশের সমস্যাটা কি? আমরা বলতেছেন যে এরা প্রথম যারা বদভ্রষ্ট ছিল কারা? দার্শনিকরা। এরা কি বলেছিল? স্রষ্টা অস্তিত্ব শুধু ব্রেনেই আছে, ব্রেনে ধারণ করা যায়, এটা হলো মুতলাকুল ওজুদ নাম দিচ্ছে তারা, মানে শুধুমাত্র অস্তিত্ব, নামকে বাস্তব অস্তিত্ব। দ্বিতীয় যারা ভুল করেছে কারা? উল্টে গেছে একদম পুরা সব জায়গাতে, ওরা এটার উল্টাটা আসছে, এটা আরেক বিভ্রান্তি। 3 নম্বর যারা আসছে মুতাজিলারা, তারা বলে যে না, এটা আছে, নামও আছে তার, তবে কোথায় আছে জানি না। এবার পুরো এবার এটা পুরো না জানি না জানি না, কথা চলে গেছে। আশারি মাতুরিদিরা আসছে, তারা বলে যে হতে পারে উপরে, হতে পারে নিচে, সবটাই চলে, তিনি সব জায়গায়। তো রসুল কেন দেখা করতে গেলেন আরশের কাছে, তাই না? আমাদের আমল নামা কেন উপরে উঠে যায়? উপরে উঠে মাঝে মাঝে নিচেও নামে, মানে এটা সব জায়েজ, সব জায়েজ, মানে উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। এবার তারা আরো বিরতি নিয়ে আসছে, এটা আশারি মাতুরিদিদের কাজ। আমাদের কথা হচ্ছে না, কোরআনে মুসলিমরা যা বলছে সেটাকেই সিদ্ধান্ত দিতে হবে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা সত্তা আলী, তিনি সবকিছুর উপরে, এবং সত্তা হচ্ছে আউয়াল এবং আখির, জাহির এবং বাতিন, সবকিছুর উপরে, এবং তিনি আলাদা। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি ঈমান না আনে, তাহলে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না, সবই বাতিল, সবই বাতিল। প্রথম কাজ হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা ঈমান আনতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার নামাজ পড়ার দরকার নেই, শেষ, সে হিন্দুদের মতো, সে পুরাই হিন্দু রয়ে গেছে, এখনো ঈমান আনে নাই। ঈমান আনতে হলে প্রথমেই আনতে হবে যে আমার একজন স্রষ্টা আছে উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর পরই উপরের দিকে তাকাতেন, আপনারা হাদিসটি পড়েছেন, এবং উপরের দিকে তাকাতেন যখন তিনি বারবার, আল্লাহ কোরআন বলিয়ে দিচ্ছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি বারবার উপরের দিকে তাকাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কেন? যে কিবলাটা যদি পরিবর্তন হইতো, বাইতুল মাকদিস থেকে যদি কোনো বাইতুল্লাহর দিকে ফিরে দিতেন আল্লাহ, বারবার আপনি তাকাচ্ছেন, আপনার এই তাকানো আমরা দেখছি, কাদ নারা, আমরা দেখে ফেলছি, আমরা দেখছি এটা, আপনি কি করতেছেন? আপনি এখনই ফিরে যান, ঠিক আছে, ফিরে দিলাম, রাসূলের চাওয়া অনুসারে কিবলা ফিরে দিলেন। আল্লাহ উপর দিয়ে কেন তাকাইছে? আল্লাহর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনের শেষ মুহূর্তে যখন সবাইকে একত্রিত করেছেন, কোথায়? আরাফার মাঠে। তিনি বলেছেন, তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে আমি তোমাদেরকে আল্লাহর দিন পৌঁছেছি কিনা, তোমরা কি বলবে? তারা কি বলছে? আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালাত, আল্লাহর রিসালাত আমাদের কাছে পৌঁছিয়েছেন। তখন তিনি বলেছেন আল্লাহুম্মা, উপরের দিকে আঙ্গুল তুলে, হাদিসগুলো দেখেন বুখারী মুসলিম, আল্লাহুম্মা, আল্লাহ আপনি ফাশহাদ, এদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেন। উপরের দিকে উঠাচ্ছেন আর এদেরকে দেখাচ্ছেন। কেন উপরের দিকে দেখালেন? এদেরকে উপরের দিকে দেখাইছেন, নিচেও আছে, সব জায়গাতে আছে। এই জাতীয় কোনো ইমানদার নয়, এরা ইমানদার হতে পারবে না, কারণ এটা কিতাবের কথা না, এগুলো কোনো তাফসিরও বলে নাই, হাদিসও বলে নাই, এগুলো শুধুমাত্র আমাদের আশেপাশে যে সমস্ত ধর্ম আছে এর দ্বারা প্রভাবিত এগুলি বলে। এগুলো কোনো দলিল ভিত্তিক কথা নয়, গায়ের জোরে কথা বলা, গায়ের জোরে কথা বলা। আমি আশ্চর্য হই যারা দলিল, তারা কেউ দলিল চেষ্টা করে, নিজে না বুঝে দলিল দেখি। আল্লাহ তো বলছে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো না কেন। তখন আমরা যে বলি যে আচ্ছা, আমরা যে
তর্কই করবো না। কোরআন এবং হাদিসে যেখানে যেখানে মারার কথা বলা হয়েছে এখানে লেগে থাকার কথা বোঝায় না, কিন্তু দুই সাইড জায়গাতে লেগে থাকা বোঝায়। আপনি সারাদিন বলেন এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ তো মরে চলে গেছে, কোথায় তার সাথে আছেন? মানে মানে কথা বুঝানোর জন্য বলতেছি। অন্য কোনো দল করলে তো আমি দল করতেছি এই জন্য বলছি, যে গেছে মারা গেছে। তো এর সাথে থাকার অর্থ হচ্ছে তাকে আমি সাপোর্ট দেই, তাকে আমি সহযোগিতা করি, তার সম্পর্কে জানি, তাকে আমি প্রয়োজন অনুসারে তাকে দেখছি। সবই তো আল্লাহ তাআলা করেন। এটা তো দুনিয়ার সমস্ত কিতাবে তাফসিরগুলি সবগুলিতে অর্থ করেছে। একটা তাফসিরও বলে নাই যে আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো তাফসির বলে নাই এটা। কিন্তু তারা কি করছে, এই জায়গাতে এসে যারা কিতাব তাফসির পড়বে না তারা শুধু এটা বলে। তাদেরকে বলেন আর কিছু দরকার নেই, ইবনে কাসির নিয়ে পড়েন, বেশি দরকার নেই। ইবনে কাসির তো আর আমার মতো ওয়াহাবি ছিলেন না যে দেখেন না, ইবনে কাসিরটা পড়ে দেখেন না, তাফসির ইবনে কাসির পড়ে দেখেন। অথবা ইবনে জারির তাবারি নিয়ে আসেন, ইমামদের কথা নিয়ে আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনেন, ইমাম আবু হানিফের কথা শুনেন, মালিকের কথা শুনেন, ইমামদের কথা শুনেন, শাফিঈর কথা শুনেন। তারা কি বলেছে? বলছে ইন্নাল্লাহ আলা আরশিহি ওয়া হুয়া বিইলমিহি মা'না, তার ইলমের কারণে তিনি আমাদের সাথে আছেন। অর্থাৎ তিনি আমরা কি করতেছি তিনি জানেন। ইমাম মালিক স্পষ্ট বলে দিয়েছেন তার এই বক্তব্য। তাহলে এইভাবে ইমামরা সবাই কিন্তু একই কথা বলে আসছে, কিন্তু তারা এই প্রথম দার্সটাই হেরে গেছে। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েই তাদের বিপদ। আল্লাহ তাআলাকে যথাযথ জাতকে, আল্লাহ জাতকে সাব্যস্ত করতে পারে নাই। দ্বিতীয় যেটা করতে পারে নাই, কর্মে তারা সাব্যস্ত করে যে আল্লাহর কর্ম। এদের মধ্যে এসে একটা গোষ্ঠী কর্ম সাব্যস্ত করে না, এরা হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের, কিন্তু আমরা আমাদের কর্ম সৃষ্টি করি। কথা বলছেন কিনা? আমরা কি বলি? আল্লাহ বলছে আল্লাহু খালাকাকুম মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের কর্ম তিনি সৃষ্টি করেছেন। আমাদের কর্মকে সৃষ্টি করে আল্লাহ। নিজের কর্ম নিজে সৃষ্টি করি একথা বললে নিজেকে খালেক মানা হয়ে যায়। আমাদের কর্মের স্রষ্টা আল্লাহ, কিন্তু আমরা অর্জন করি। পার্থক্য এটা বুঝছেন তো? স্রষ্টা তিনি, কিন্তু অর্জন করি। অর্থাৎ আমরা যখন কাজটা করি, এই যে ধরেন বিষ সৃষ্টি করছে কে? আল্লাহ। ইবলিস সৃষ্টি করছে কে? আল্লাহ। মানুষের মৃত্যু সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আপনি যে বলেন যে আমার মৃত্যু আমি সৃষ্টি করি, তো বড় মারাত্মক কথা না? এটা মারাত্মক গুনার কথা। মানে এটা আপনি এটা কাদের মতো হয়েছে? এই জন্য তাদেরকে বলা হয় মাজুস হাজিল উম্মাহ কাদারিয়া, তাদেরকে বলা যাবে এদেরকে। কারণ তারা মনে করে যে আল্লাহ তাআলা তিনি মানুষের কর্ম সৃষ্টি করেন, মানুষের নিজের কর্ম নিজে সৃষ্টি করেন। এটা কেন বলে? তারা মনে করছে এটা বললে আল্লাহকে দোষ ত্রুটি মুক্ত করা যাবে। দোষ ত্রুটি মুক্ত কি? যদি আল্লাহই আমার কুফরি লিখে থাকেন তো আমার কি দোষ? এটা মুক্ত করার জন্য, এই কথা থেকে মুক্ত করার জন্য তারা বলে আল্লাহ তো আসলে তোমার জন্য ভালোই চাইছেন, তুমি নিজে নিজে কুফরি সৃষ্টি করছো। আউযুবিল্লাহ। এর অর্থ কি বুঝছেন তো? মানে আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয় না, আমার ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। অথচ আল্লাহ কি বলছেন? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা চাইতে পারো, তোমার একটা লিমিট আছে, কিন্তু আল্লাহ চাওয়ার বাইরে তুমি যেতে পারবে না। আল্লাহ তোমাকে চাইতে দিয়েছে, জায়গাটা কি দিয়েছেন? একটা স্পেস দিয়েছেন তোমাকে, যে এখানে তুমি চাওয়া চেয়ে তোমার যেটা লেখা হয়েছে ওটা দিকে যেতে পারবা। ভালো হলে ভালো, খারাপ দিয়ে খারাপ যেতে পারবা। তুমি তোমাদের বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, নবী পাঠিয়েছে, নেককার বান্দাদের দিয়েছে, ওয়াজ দিয়েছে, ইরশাদ দিয়েছে। এগুলি দেখে শুনে তুমি চলে যদি কোনো ওই পথে চলতে পারো ইমানের দিকে, আল্লাহ তোমাকে ওই পথে চালাবে। আর যদি এগুলি শুনে বলে শুনবো না ওদের কথা, আমি আমার নাস্তিকতার দিকে চলবো, তো আল্লাহ ওই দিকে চলতে তোমাকে দিবেন, নাহলে তো তোমাকে বিবেক দিবেন, জান্নাত দিবেন কেন? যাদেরকে বিবেক দিয়েছেন তাদেরকেই জান্নাত দিবেন, বিবেক যারা দেন না তারা জান্নাত দিবেন না। কথা বলছেন কিনা? জান্নাত শুধু মানুষ এবং জিনরাই পাবে, যদি পায় জিনরা, কেউ কেউ মতভেদ আছে। কিন্তু যাদেরকে বিবেক দেন নাই তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত দিবেন না। এই জন্য তা অন্যদেরকে আল্লাহ তাআলা এই আমার ইবাদত করতে বলা হয়নি। অন্যদের তো এত বিবেক খাটাইতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা কুনু তুরাবা, মাটি হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবান, তখন কাফেররা বলবে আমি যদি কোনো কি হইতাম, মাটি হয়ে যেতাম। এরা তো মাটি হয়ে গেছে, আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু ইমানদার কাফের যারা মানুষ যারা, এদেরকে আল্লাহ তাআলা সত্যি সত্যি তাদেরকে পাকড়াও করবেন। কেন? তাদের বিবেক দিয়েছি, কিতাব দিয়েছি, নিয়ামত দিয়েছি, নবী পাঠিয়েছি, কত কিছু দিয়েছি, বুঝার জন্য সার্বিক ব্যবস্থাপনা তাকে দিয়েছি। হাদাইনাহুন নাজদাইন, তাকে ভালো মন্দ উভয়ের জ্ঞান দিয়েছি। তারপরেও সে যদি কোনো উল্টা পথে চলে তাহলে আমাকে দোষ দিতে পারবে না, আমি কি লিখছি এটা সে জানে না। তার দরকার হচ্ছে ভালো পথে চলা, চললে সে এটাই পাবে। যদি এটা ইচ্ছা করে জেনে শুনে না চললে অন্যটা পাবে। এখন কেউ যদি না জানে, না জানার ওজর থাকলে আল্লাহ মাফ করবেন, ওজর যদি না থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না। কথা কি বুঝেন কিনা? ওজোর নাই। ওজোর নাই কি? আপনি এই যে বাংলাদেশে কোথাও ওজন নেই, কেন ওজন নেই? ইচ্ছা করলে আলেমদের জিজ্ঞাসা করতে পারে, ইচ্ছা করলে ইউটিউব থেকে আলেমদের কথা শুনতে পারে, ইচ্ছা করলে বাংলা অনুবাদের তাফসির নিকাসির পড়তে পারে। তার কাছে এমন অবস্থা নাই যে আমি তো কিছু জানতাম না, ওসব চলবে না। কারণ দুনিয়া জানে, চালাতে জানে সে। উকুনের চোখ বের করতে পারে, উকুনের চোখ দেখছেন নি? উকুনের চোখ বের করতে পারে, সে আল্লাহ সম্পর্কে জানবে না। এটা হইলো?
এটা হতে পারে না। সুতরাং তার কোনো ওজন নেই, এই জাতীয় জিনিসের ওজন নেই। হ্যাঁ, ওজন ওদের আছে যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে নেই, কোনো কারণে কোনো সৃষ্টি যদি কোনো এমন জায়গায় আটকে পড়েছে যেখানে কোনো বাণী পৌঁছে নেই। হতে পারে কোনো পাহাড়ে, কোনো দ্বীপে, অথবা কোনো গহীন বনে, হ্যাঁ, আফ্রিকার কোনো গহীন জঙ্গলে কোথাও পড়ে আছে, হয় মাদনের জঙ্গলে পড়ে আছে, হয়তো তাকে কেউ ফেলে দিচ্ছে, বা কিছু একটা তার বাচ্চা কাচ্চা হয়েছে, মরে গেছে, ওখানে ফেলে আসে, বাচ্চা মারটা জানা নাই, এটা হয়তো ওজোর পাবে। কিন্তু সাধারণ মানুষ যারা দিন ইমান ইচ্ছা করলে শিখতে পারে, তাদের কোনো ওজোর পাওয়া যাবে না। অর্থাৎ এই আপনি ওজোর পাবেন যে বেঁচে যাবেন তা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি ওজোর পাচ্ছেন না, মনে রাখতে হবে এটাকে, আপনাকে আল্লাহ সম্পর্কে জানতেই হবে, তাহলে ইমান থাকতে পারছে না। তাহলে আপনাকে প্রথম যেটা বলছি, আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ জাত সম্পর্কে এবং কর্ম সম্পর্কে জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে নাম এবং গুণ। তো আমরা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ভুলটা আমাদের আগের গোষ্ঠীটা করে গেছে, এই ভুলটা আমরা করবো না। আমরা আল্লাহ জাতের উপর ঈমান আনবো, আল্লাহর আফআলের উপর ঈমান আনবো, এবং আমরা বলি সবাই আল্লাহর সৃষ্টি, আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং সবাই আল্লাহর দাস। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যা আছে সবই আল্লাহর দাস। আল্লাহ বলেছিলেন দাস হিসেবে আসবে, হাসরের মাঠে দাস হিসেবে উঠতেই হবে। আপনি যদি দাস না হইতেন, না উঠে বাঁচতেন, তাই না? কথা বুঝেন নাই? হাসরের মাঠে উঠতে হবে। হাসরের মাঠে যেহেতু উঠবেন, তাহলে আল্লাহর দাস আপনি। ইচ্ছা করলে আপনি দাসত্বের বাইরে যেতে পারেন নাই। কিছুক্ষণ আপনি কি করছেন, ঘাটতেরামি করছেন, কিছুক্ষণ আপনি ঘাটতেরামি করে থাকতে পারছেন, কিন্তু খুব বেশি দিন না। মরতে হবে, এই মরার যে এটা যে আমি মরতে হবে আমাকে, এটা কি প্রমাণ করে? আমি কিন্তু স্বাধীন না, পুরোপুরি স্বাধীন না, বুঝলেন কিনা? মরার সময় অনেকে তখন মনে করে যে হুজুর ডাকো, আমি তওবা করবো, তখন মনে করে যে আসলে তো আছে আখিরাত, মানে তার চোখের সামনে, কারণ তখন ফেরেশতা দেখতেছে। হ্যাঁ, ফেরেশতা হাদিসে আছে মাদ্দাল বাসার, চোখের দূরত্বে দাঁড়িয়ে আছে, চোখ দাঁড়িয়ে আছে দূরে, কি জন্য, কি নিয়ে? হ্যাঁ, যদি ইমানদার হয় তাহলে জান্নাত থেকে তার জন্য সুগন্ধি কাপড় এবং সুগন্ধি নিয়ে আসছে। আর যদি কোনো কাফের হয় তার জন্য কি নিয়ে আসছে? জাহান্নাম থেকে দুর্গন্ধ এবং শাস্তির ব্যবস্থাপনা নিয়ে আসতেছে, এবং তাকে শীতে দিয়েই নিয়ে যাওয়া হবে, তার শরীর থেকে পিটিয়ে বের করবে। তখন সে বলে যে এদিক তাকায় ওদিক তাকায়, তখন ইমানের কথা বলে, তখন বলে যে এই হুজুর ডেকে আনো, মোল্লা ডেকে আনো। সারা বছর কি করছেন আপনি? ওই সময় তওবা কবুল হবে না, ওই সময় দোয়া কবুল হবে না, ওই সময় কোনো তওবা কবুল হবে না। বুঝে আসছে কথাটা? হাদিসে স্পষ্ট নিষেধ আসছে, যখন ঘর এসে যায়, যখন দেখে ফেলে, ফেরেশতা দেখে ফেলে, তখন তার দোয়া কবুল হবে না। কারণ সে এখন আখিরাতটা এখন আইন হয়ে গেছে, চোখের সামনে হয়ে গেছে। যে জিনিস ইমান বিল গায়বের অবস্থা শেষ হয়ে গেছে, এখন ইমান বিল শাহাদা হয়ে গেছে। আর গায়বের উপর ইমান আনলেই জান্নাত পাওয়া যাবে, শাহাদার উপর ইমান আনলে তার জান্নাতের পাওয়া যাবে না। হাসরের দিন তারা কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, এবার ঠিকই দেখছি, আর কোনোদিন ভুল হবে না, একবার পাঠিয়ে দেন শুধু আমাদেরকে, দেখবেন, আর জীবনে উল্টাপাল্টা করবো না। ইন্না মুকিনুন, একবার দৃঢ় বিশ্বাস করে বলতেছি। আল্লাহ তাআলা বলেন আবার গেলে আবার ওইটা করবে, কিন্তু যাইতে হলে তো আবার মরতেই, মরে গেলে আবার ভুলে যাবি তোরা, ওখানে গেলে আবার ভুলে যাবি সেটা। তোমরা ওখানে গেলে আর এটা হবে না। আল্লাহ তো কোরআনে কারীম বলছে যদি আবার পাঠায় আবার তোরা কুফরি করবি, লাভ নাই তোদেরকে, এখানে তোদের শাস্তি এটাই দেওয়া হবে। দ্বিতীয়বার আরবার পাঠানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এটা এদের মতো না, কাদের মতো? হিন্দুদের মতো। তারা কি মনে করে? পুনর্জন্ম, এক জন্মে তো ব্রাহ্মণ হইতে পারে নাই, প্রথম জন্ম হবে কায়স্থ, পরের জন্ম হইবে কি বলে জানেন না, প্রথমে শূদ্র ছিল, দ্বিতীয় জন্ম হবে কায়স্থ, তৃতীয় জন্ম হবে রাজপুত, বা যেটাকে বলে ক্ষত্রিয় হবে, চতুর্থ জন্মে এসে সে ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণ হলে শুধুমাত্র যদি ভালো হয়, তখন সে কি হবে? স্রষ্টায় লীন হবে। স্রষ্টায় লীন হয়ে শেষ হবে না, সেখান থেকে আবার জগৎ দেখতে থাকবে, সে আরো ক্ষমতাবান হয়ে যাবে। যেটা এটাকে বলা হয় আমাদের হিন্দু সুফিবাদে, এটা বলা হয় ফানা ফিল্লাহ, আল্লাহর মধ্যে ফানা হবে। আর সুফিবাদে আরেকটা পরিভাষা আসছে, যেটা সব জগৎ দেখতে পাবে, এটা বাকা বিল্লাহ পরিভাষা। এই দুইটা পরিভাষা হিন্দুদের থেকে আসছে, মুসলমানদের মধ্যে কোনো ছিল না, পুরোপুরি হিন্দুদের ভাষা পরিভাষা এটা। কারণ আমি হিন্দু ধর্মের পড়ালেখা করছি, এই জন্য বলতেছি, এটা হিন্দু ধর্মের পরিভাষা একেবারে পুরোপুরি। এটা মুসলমানদের কোনোদিনই ছিল না, যে আমি মরার পরে আল্লাহর ভিতরে ঢুকবো, নাউজুবিল্লাহ, এরপরে সব জগৎ দেখতে থাকবো। আমাদের দেশের অধিকাংশ কবর পূজা এটা মনে করে যে হুজুর মরে গিয়ে তার শক্তি বেড়ে গেছে। আর খাওয়া দাওয়া, হুজুর মেরে তার শক্তি বেড়ে গেছে, সামনে থাকলে তো খাইতে থাকবে, না লাগবে না। হুজুর মেরে আর শক্তি বেড়ে গেছে কেন মনে করে জান? এই জন্য ওরা কবর কাছে বেশি, হুজুর থেকে বেশি খবর রাখে।
মনে করে কবরের ক্ষমতা কোনোদিনও যাবে না। আপনি কোনো এই যে আমার চট্টগ্রাম কেন্দ্রিক যে সমস্ত সুন্নি আছে ওদের জিজ্ঞাসা করেন, অলি আল্লাহর ক্ষমতা তারা অনেক বেশি মনে করে, অনেক বেশি মনে করে। অলি আল্লাহর ক্ষমতা আপনার কেমন জানবেন? অলি আল্লাহর ক্ষমতা, অলি আল্লাহ অনেক কিছু ক্ষমতা রাখে, এই জন্য তারা অলি আল্লাহর কবর বলে খাওয়া বাবা খাওয়া মুখ আপনি পাশ করাই দিয়ে দুইজন রে, দেখেন না আপনারা, দেখছেন না আপনারা, বলতে দুইজন মনে করেন পাশ করাই দেওয়ার ক্ষমতাও রাখে, মানে মনে করেন শুনতেছেও অত খবর না, আল্লাহ বলছে যে ওরা শুনেই না, আর বলতে হুজুর পাশ করাই দিন, মানে মাঝ ভান্ডারি বাবা মাস পাশ করাই দিন। হ্যাঁ, এই কথা যদি বলছে কি হয়েছে? কাফের, সঙ্গে সঙ্গে কাফের। কারণ সে মনে করতেছে ক্ষমতা অনেক বেশি, এর ক্ষমতা কিচ্ছু নেই, ক্ষমতা গেলে বেরিয়ে চলে আসতো, উপরে কত কিছু রেখে চলে গেছে, হ্যাঁ বাড়িঘর কত কিছু রেখে যাচ্ছে, বেরিয়ে চলে আসতো, জীবন ক্ষমতা দূরের কথা, কিছুই নেই তার। এই যে ধারণাটা কোথেকে আসছে? এটা হিন্দু ধর্ম থেকে আসছে। মরার পরে মানুষ কোনো কিছু করতে পারে না, মরার মানুষ বেশি বিপদে আসে, তার জন্য দোয়া করতে হয়, সে কারোর জন্য কিছু করতে পারে না, সে কারো কথা শুনেও না। আল্লাহ যাকে শোনার স্পেশালি সেটা শুধু শুনতে পায়, স্পেশালি যদি কাউকে শোনার ইচ্ছা করে আল্লাহ শুনতে পায়, এটা কেউ জানেও না, কে শুনবে না কে শুনবে না বলতে পারবে না কেউ, কিন্তু সব মানুষ বলতে পারবে না আমারটা শুনতেছে, এটাও না। আমরা সালাম দিই এই জন্য, জবাব দেওয়ার জন্য না। সালাম কি জন্য দেই? আল্লাহ রসুল বলছেন সালাম দিতে, কারণ তাদের উপরে সালামের দোয়া করার জন্য, সালাম দিয়ে দোয়া করার জন্য তাদের দোয়া করি। সালাম অর্থ এই নয় যে হ্যাঁ কবর ভিতর থেকে তিনি এরপরে আমার জবাব দিই ওয়ালাইকুম আসসালাম, ছেলে তোমার দেখছি শুনছি, এই সময় খবর নাই তাদের। যদি ইমানদার হয় জান্নাতে নেয়ামত পাচ্ছে, আর কাফের হলে শাস্তি পাচ্ছে। আপনার জন্য কিচ্ছু করবে না, আপনি যে কবর বাধাই করার চিন্তা করবেন না। যেটা বললাম, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, যে কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে, এটা কি? তারা মনে করতেছে যে এটা বললে কি হয়ে যায়, মানুষ সৃষ্টি স্রষ্টার মতো একাকার হয়ে যায়, এই জন্য তারা বিপদে আছে। এই জায়গাতে এসেই অধিকাংশ মানুষ ভুলগুলি করে। আল্লাহর নাম এবং গুণ কেন জানতে হবে? কারণ আল্লাহর নাম গুণ জানলে এই বেদাতগুলিতে আপনি আর পড়বেন না। যত বেশি নাম জানবেন তত বেশি আল্লাহর আজমত সম্পর্কে জানবেন, আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানবেন। যত বেশি গুণ জানবেন ততই আপনি আর কারো ধারণা দিবেন না, বলে না আমার রব তো এত এত গুণ নিয়ে আমার রব আছেন, আমি অন্যের কাছে কেন যাবো? তো আরো বেশি খারাপ অবস্থায়। প্রত্যেকটি মানুষের দুর্বল পয়েন্ট আছে রে ভাই, আছে। এমন কোন মানুষ কি পাইছেন যার দুর্বলতা নাই? দুর্বলতা কি? দিনে একবার তাকে বাথরুমে যেতে হয়, সহজ দুর্বলতা, আর কি বলতাম, বাকিগুলি তো আছেই। তাহলে এই মানুষ যে এত তার কাছে পাওয়ার মতো কিছু আপনার নাই, বরং সে যদি কোনো আপনার কোনো ভালো উপকার হইতে তাও বলবেন জাযাক আল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উপকার দেন, আমি দিতে পারবো না। মানে সে আল্লাহ আপনাকে দিয়ে আমার উপকারটা করাইছে, এই নয় যে আপনি উপকার নিজে নিজে করতে পারছেন, আমার তাও পারবেন না, আল্লাহ কিন্তু মঞ্জুর না করে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং তাদের এই ক্ষমতা নাই। এই জন্য প্রথমে আল্লাহ ইমানের ঘরে প্রথম কি বলছিলাম? জাতের উপর ইমান, দ্বিতীয় হলো কর্ম, তৃতীয় হলো আল্লাহর নাম, তারপর গুণ। এই যেহেতু এই সময় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর সময়ে একটা বিরাট গোষ্ঠী বের হয়েছিল, যারা আল্লাহর নাম অস্বীকার না করলেও গুণ অস্বীকার করতো। আর যারা গুণ অস্বীকার করতো তারা কিন্তু কাফের, আল্লাহর গুণ অস্বীকার। আচ্ছা কেমন? এটা উদাহরণ দিচ্ছে সালাফরা। এটা কেউ যদি বলে আমার বাড়িতে একটা আম গাছ আছে, তবে আম ধরে না, পাতা নাই, এটা কোনো কাণ্ড নাই, এটার কোনো গোড়া নাই, তো সবাই কি বলবে? আসলে আম গাছে নাই তোমার। বুঝছেন না কথাটা? আপনি এমন এক আল্লাহর অস্তিত্বের কল্পনা করেন যে আল্লাহর কোনো গুণ নেই, যে আল্লাহর কোনো গুণ নাই তার অস্তিত্ব নাই। এমন কোন যে কোনো সত্তা যাকে বলে, সত্তা মানেই তার কিছু না কিছু গুণ আছে। আর আল্লাহ হচ্ছেন সমস্ত সত্তা যেগুলি হয়েছে সবগুলি সত্তার আকার দানকারী কি আল্লাহ। আল্লাহকে যদি কোনো আপনি গুণ থেকে মুক্ত করে দেন, তাহলে তো আল্লাহ কিন্তু আপনি কি করেছেন? আল্লাহর অস্তিত্ব আপনি স্বীকার করেন নাই। আপনি এমন এক আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছেন যে আল্লাহর কোনো গুণ আপনি স্বীকার করেন নাই। এই কাজটাই তখন করছিল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তখন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখনো দরকার আছে এটা। কেন দরকার? এখনো আমাদের দেশের মানুষগুলো, এই অধিকাংশ ওলামা যাদেরকে নাম দেন, অধিকাংশ এখনো মাত্র 7টা মানে, কয়টা? 7টা গুণ মানে। এই 7টা গুণ কি কি? আল্লাহর জীবন আছে, হাইয়ুন, আল্লাহর জীবন আছে, আল্লাহর ইচ্ছা আছে, কয়টা মানছে? 2টা। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, কয়টা হলো? 4টা। আল্লাহর কথা আছে, 5টা। তারপরে আর 2টা কি রে? দেখি পারস কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা শোনেন, দেখেন, তাই না? না না, এটাও মানে না, তুই বানাইলে হইব না। 7টা। আল্লাহর হায়াত আছে, ও আল্লাহর সামা আছে, বাসার আছে, তাই না? আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর কথা আছে। তারপরে আর একটা কি? ও আল্লাহর কুদরত আছে, শক্তি আছে, আর এটা হলো ইলম আছে। হয়ে গেছে 7টা। এই 7টার বেশি কিছু মানে না। এই জন্য তারা ওই যে গুণগুলিকে না মানার জন্য কুদরতি। কেন কুদরতি বলে? কুদরতি মানে কুদরত একটা মানে তো কুদরতি, এটা
কুদরতি হাত, মানে হাত মানবে না, কুদরতি হাত, বুঝছেন তো? তো কুদরতি চেহারা, কুদরতি, আর সুবহানাল্লাহ, আল্লাহ চেহারা বলছে, আপনি কুদরতি করতে গেছে আর আসলে কুদরতি চেহারা মানে নাই কিছু, বুঝছেন তো কথা? এটা হলো আমি যদি কোনো বলি যে কুদরতি কিতাব, তাহলে কিতাব বলা হচ্ছে না, কুদরতি কিতাব আসলে কিতাবে না। কুদরতি মানে ক্ষমতা, কুদরত মানে ক্ষমতা, মানে কুদরত মানে ক্ষমতা। তাহলে আমরা 7টা কি ওরা মানে এগুলি কি? এক নম্বর হচ্ছে কি জীবন, তারপরে ইচ্ছা, শোনা, দেখা, কথা, এলমার কুদরত, 7টা। তো এর মধ্যে কথাও কয় যে আল্লাহর কথার কোনো শব্দ হইতে পারে না, বর্ণ নাই, শব্দ নেই। তো আল্লাহর কথা কেমনে আসলো আপনার কাছে? জিবরিলে এইটা বর্ণ দিয়ে বর্ণনা করছে। তোর জিবরিলের কথাই তো হয়ে গেল এটা। মানে কতটুকু ভয়াবহ আপনি বুঝছেন? কেন? কথা যদি কোনো শব্দ হতে বন্ধার মতো হয়ে যায়। আর আশ্চর্য কথা না, আল্লাহ মানুষকে এইটা বলতে দিয়েছেন। আপনি যেগুলি বলতে সাব্যস্ত করছেন ওগুলি তো মানুষের আছে, মানুষের জীবন আছে না? তাহলে আল্লাহ জীবন বাদ দিয়ে দিবেন? আপনি বলেন যে মানুষের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহ তো মানুষের ইচ্ছা করে, তাহলে কি আল্লাহর ইচ্ছা বাদ দিয়ে দিবেন? আল্লাহ তো বলেন, আপনি যে বলেন যে আল্লাহর কি আছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ শুনেন, মানুষ তো শুনে, তাহলে কি আল্লাহ শোনা বাদ যাবে? আল্লাহ বলেন যে মানুষ দেখে, তাই না? আল্লাহ তো দেখেন, আপনি স্বীকার করেন, তাহলে আপনি কি আল্লাহর শোনা বাদ দিয়ে দিবেন? তাহলে বোঝা গেল আপনি কিছু মানি কিছু মানি না, এটা চলবে না। কোরআন এবং সুন্নাহ যেটা আসছে সব মানতে হবে। একটা কথাই বলতে হবে, মানুষ যেগুলি গুণ আর যেগুলি সৃষ্টির মতো কোনো গুণ না, এগুলি নামে মিল হয়েছে কিন্তু সর্বদিক থেকে কোনো দিকে মিল হবে না। এগুলি অর্থ মিল আছে কিন্তু এগুলি বাস্তবে একরকম হবে না, কোনোদিনই একরকম হবে না। আল্লাহর ইচ্ছা আর বান্দার ইচ্ছা কি একরকম কোনো হইতে পারে? আল্লাহর ইচ্ছা হচ্ছে সর্বব্যাপী, বান্দার ইচ্ছা হচ্ছে একেবারে ক্ষুদ্র। আমি কি ইচ্ছা করতে পারি সর্বোচ্চ? আপনাকে 10 টাকার ইচ্ছা করতে পারি একজনকে, আল্লাহ দিতে গেলে সারা দুনিয়ার মানুষকে রিজিক দিচ্ছে, আর তার ইচ্ছা। তো তার ইচ্ছার সাথে আমার ইচ্ছার কি তুলনা হইলো? তিনি একটু দয়া করে আমাকে ইচ্ছা করার ক্ষমতা দিচ্ছেন। অনেক মানুষের ইচ্ছা করার ক্ষমতা নেই, বুঝতেও পারে না কি করবে। তার একটা ক্ষমতা দিচ্ছেন, এটা ক্ষমতা করতে দিচ্ছে আমাকে যতটুকু আমি পারি, অল্প কিন্তু ক্ষমতা দিচ্ছেন। আমি বিল্ডিং উপরে উঠতে পারি না, আল্লাহ তাআলা সব কিছু একসাথে ধমক দিয়ে সব শেষ করে নষ্ট করে দিতে পারেন, কিছুই না, তারটা কোন করে উপায় করে হয়ে যায়। তাহলে এটা আল্লাহর সাথে এই তুলনার জায়গাটা ভুল হয়েছে কোন জায়গায় জানেন? একটা জায়গা, সেটা হচ্ছে আল্লাহকে অবশ্যই পবিত্র ঘোষণা করতে হবে, যেটা আমরা এই আলোচনায় আসছিল, এই জন্য বলতেছি। রাসূলরা আল্লাহকে পবিত্র ঘোষণা করেছেন, তারা পবিত্র ঘোষণা করেছেন দুইটা জিনিস থেকে। একটা হচ্ছে আল্লাহর মতো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, বুঝে আসছে? আল্লাহর মতো কোনো কিছু নেই। আরেকটা হচ্ছে আল্লাহর মতো আল্লাহর মতো যেমন কোনো কিছু নাই, তেমনি ভাবে আল্লাহ তাআলার পূর্ণতার মধ্যেও কেউ শরীক হইতে পারবে না। তার পূর্ণতার মধ্যেও কেউ শরীক হইতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা পূর্ণতা দিতে সময় শরীক হইতে পারবে না, তো মতো কোনো কিছু হইতে পারবে না, মানে তার চেয়ে বেশি হইতে পারবে না, তার সমানও কেউ হইতে পারবে না। কিন্তু যে কোনো অস্তিত্ব যেটা আছে সেটা কোনো না কোনো ভাবে একটা কি দেওয়া যায়, একটা মিল দিতে পারবে। দুই অস্তিত্বশীলের মধ্যে কোনোদিনই একদিকে মিল তৈরি করতে, এই মিল নিষিদ্ধ না, এই মিল নিষিদ্ধ না। আল্লাহ তাআলা ত্রুটি থেকে মুক্ত এবং কারো মত হওয়া থেকে মুক্ত, এটা মনে রাখবেন। দুইটা জিনিস, ত্রুটি হওয়া থেকে মুক্ত, কারো মত হওয়া থেকে মুক্ত। কিন্তু একটা জিনিস মিলে গেলেই যে আল্লাহ এটা বাদ যাবে, এটা কিন্তু কথা ঠিক নয়। কারণ তো দুনিয়া অস্তিত্বশীল, দুইটার মধ্যে কোনো না কোনো ভাবে কি করা যায়, একটা মিল তৈরি করা যায়। এটার মধ্যে একটা মিল তৈরি করতে পারবো আমি। কি মিল? এটাও হুজুরের কামে লাগে, এটাও হুজুরের কামে লাগে, তাই না? এমনকি আপনি মোবাইলে আর কলমের মধ্যে মিল করতে পারেন। কেন? মোবাইল কলমের আধুনিক ভার্সন হচ্ছে মোবাইলের মধ্যে হাত দিয়ে লেখা যায়, অনেক কলমে লেখা যায়। তাহলে এটা তৈরি করতে পারছি একটা, তাই বলি কি আমরা এটা বাদ দিয়ে দেবেন, এটাও নাই এটাও নাই না। ও একদিক দিয়ে মিল হইলেই হলো না, সমতা বিধান হবে না, আর ত্রুটির দিকে নেওয়া যাবে না, বুঝে আসছে? আল্লাহ তাআলাকে দুই দিক থেকে পবিত্র করতে হবে। আল্লাহ ত্রুটি মুক্ত, যে কোনো ত্রুটি মুক্ত। তিনি জুলুম করেন না, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা আসে না তার, এবং তার সন্তানের সন্দেহ থেকে মুক্ত। যত ত্রুটি গুণ থেকে মুক্ত হতে হবে, বুঝে আসছে? আর তার মতো কিছু হওয়া থেকেও তিনি মুক্ত। এই দুইটা মুক্ত হতে হবে। কিন্তু তাকে আপনি সব কিছু থেকে মুক্ত যদি করেই দেন, যে সৃষ্টির যত রকমের গুণ হইতে পারে, নাম কেউ আসতে, আল্লাহর এটাও থাকতে পারবে না, তাহলে কিন্তু আল্লাহ নিজে কথা যা বলছে আপনি এর বিরুদ্ধে চলে যাবেন। কারণ আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে কাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাউফ রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ, রাউফুন রাহিম। নিঃসন্দেহে সবাই বলবে কোরআন আয়াত অর্থ রাসূল, এবং রাসূলকে বলা হয়েছে তিনি রাউফ এবং রাহিম। রাউফ মানে কি? দয়াদ্র।
রাহিম মানে দয়ালু, একই অর্থ। রাহিম, রাউফ রাহিম রসুলের গুণ এখানে, অথচ রাউফ রাহিম কার গুণ? আল্লাহর গুণ। অন্য জায়গাতে আল্লাহ নিজের গুণ বর্ণনা করছে, তাহলে কি রসুল কি আল্লাহর একরকম বর্ণনা করছে? না, এটা নয়। আল্লাহর জন্য হবে পরিপূর্ণ হবে, আর রসুলের জন্য হচ্ছে আল্লাহ যেটা দান করছে দয়া করে তাকে দয়াদ্র বানিয়েছেন ওইটা। এটা একেবারেই ক্ষুদ্র জায়গা, যেটা রসুল ইচ্ছা করলে কারো ভালো মন্দ দিতে পারেন না, কিন্তু আল্লাহ সবাই ভালো মন্দ সবটাই করতে পারেন। তাহলে দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে, দুইটাকে এক করে দেখার তো কোনো সুযোগ নেই, এক করে দেখার সুযোগ নেই। কিন্তু ওরা মনে করে মিল হয়ে গেলে কোনো এটা বাদ যাবে, বুঝলেন কথা? আল্লাহ তাআলা রাগ করেন কিনা? কখন রাগ করেন? বান্দা যখন কুফরি করে, বান্দা যখন হারামের দিকে যায়, হারাম কাজ করে, তখন বান্দা আল্লাহ রাগ করেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আল্লাহ তাআলা রাগ করেন। হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে বলতে থাকবেন, যখন আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে, কি জন্য? যে বিচার ফয়সালা শুরু করা হোক। আদম আলাইহিস সালাম কি বলবেন? আল্লাহ তাআলা আজকে এমন রাগ করেছেন, আগেও এরকম কোনদিন রাগ করেন নাই, পরেও করবেন না, আমি কিছু বলতে পারবো না। তো রাগ করেন আল্লাহ তাআলা, রাগ করেন আল্লাহ তাআলা। আপনারা এখন যদি কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করেন হুজুর আল্লাহকে রাগ করেন, অসম্ভব। সুবহানাল্লাহ, কোরআনে বলছে, হাদিসে বলছে রাগ করেন, রাগ করে না। কেন রাগ করেন না? রাগ করলে তো মানুষের মতো হয়ে যাবে, তার গলা। রাগ করলে কি হয়? এখানে একটা রগ আছে, এটা ফুলে যাবে, চোখগুলি লাল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো মানুষের বেটা, এটা আল্লাহর রাগটার ধরন তো আমরা জানি না, কিন্তু আল্লাহ তো রাগ করেন, আল্লাহ বলতেছেন। তো কি রাগ করার? ঠিক করে রাগ করার তো শাস্তি দিবেন। শাস্তি শুরু হয় নাই তো, হাসরের মাঠে শাস্তি দিবেন কথা কেমন হইলো? মানে এদের এত মানে বাজে ধারণা আছে, যেগুলো আপনি চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। তো আল্লাহ সন্তুষ্ট হন কিনা? কারণ আল্লাহ সন্তুষ্ট এখন আর হন না, এখন হলে তো নতুন হয়ে যাবে, নতুন হয়ে যাবে। আল্লাহ তো নতুন, আল্লাহ তো প্রাচীন। এখন যদি কোনো আল্লাহ কারোর উপর সন্তুষ্ট হন, তাহলে যে ব্যক্তি এখন ইমান আছে তার আল্লাহ সন্তুষ্ট কিনা? আল্লাহ তার উপর আগে থেকে সন্তুষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ। তাদের নিকট আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা জাহিলিয়াতে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ। মানে এত বাজে আকীদা দুনিয়ার কারো মধ্যে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, আল্লাহর সিফাতগুলি জানলে এই ভেজালে আমরা কোনদিন যাবো না ইনশাআল্লাহ। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই জন্য তিনি এই বলছেন যে আমরা ওই দিন যে জায়গা ছিলাম এখান থেকে আমরা একটু শুরু করতে চাই। ওই দিন যে জায়গা ছিলাম সেটা হচ্ছে যে ওয়ালিহাযা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্র ওই সত্তা। সুবহান, তুনাজ্জাহ, মুনাজ্জাহ, অর্থাৎ তিনি পবিত্র। কিসের থেকে পবিত্র বলছিলাম? মনে আছে দুইটা জিনিস, ত্রুটি থেকে পুত্র আর সমতা বিধান থেকে মুক্ত। তার মতো কিছু হইতে পারবে না, এবং তা ত্রুটি থেকেও তিনি মুক্ত। তিনি যে কোনো ত্রুটিপূর্ণ যে কোনো গুণ থেকে তিনি মুক্ত, পরিপূর্ণ গুণ অধিকারী তিনি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত গুণে গুণান্বিত করে তা থেকে তিনি মুক্ত। তারা কি কি গুণে গুণান্বিত করে বলছিলাম? হ্যাঁ, তারা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করে। আল্লাহ কাবার কাছে দুই বেকুব কাফের বসে বলতেছিল আমরা যাবো, আল্লাহ শুনতেছে কিনা। তা একজন বলতেছে আরেকজনকে যে জোরে বললে শুনে, আস্তে বলতে শোনে না। এরকম দেখুন তাফসীরের মধ্যে উল্লেখ আছে। তো আমরা এই পড়াশোনা মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষের মতো অবস্থা হয়েছে, যে আল্লাহ তাআলার গুণ সম্পর্কে তাদেরও ধারণা শুদ্ধ ছিল না, এদেরও ধারণা শুদ্ধ নেই। তো এরা আল্লাহ তাআলা বলছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত খারাপ গুণে ত্রুটিপূর্ণ গুণে গুণান্বিত করে তা থেকে রব্বুল আলামিন কি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ মুক্ত। ওয়া সালামুন আলাল মুরসালিন, মুরসালিনদের উপর সালাম। নবীদের কেন সালাম দিয়েছেন? কারণ তারা আল্লাহর মতো কাউকে মনে করে না, শিরিক করে না, এবং তারা দ্বিতীয়ত আল্লাহকে ত্রুটিপূর্ণ গুণে গুণান্বিত করে না। আল্লাহকে কোনো ত্রুটিপূর্ণ গুণ দেয় না তাকে, বরং তাকে কি দেয়? পরিপূর্ণ গুণে গুণান্বিত করে, বেশি বেশি গুণ বর্ণনা করে। নবীরা গুণ বর্ণনা করে গেছেন, নবীরা আল্লাহর গুণ বর্ণনা করে গেছেন, আর এর বিপরীতে অন্যরা এসে আল্লাহর গুণকে বন্ধ করে গেছেন। বুঝলেন কথাটা? নবীদের সিস্টেম হচ্ছে আল্লাহর গুণ বর্ণনা করা। আচ্ছা, আল্লাহর গুণ কেন বর্ণনা করছেন নবীরা? কারণ আল্লাহ তাআলা গুণ, যার গুণ তাকে মানুষ পছন্দ করে, গুণ বেশি। যার কোনো গুণ নাই, মানুষ তার সাথে হাঁটতে চায় না। এর সাথে হাঁটে কতক্ষণ আমিও বোকা হয়ে দেবো। বুঝলেন কি? দুনিয়াতে আল্লাহর গুণ বেশি বলে দুনিয়াতে তিনি মানুষদেরকে এই গুণের দ্বারা যাকে ইচ্ছা তাকে গুণান্বিত, এই গুণের দ্বারা প্রভাব যার উপর পড়েছে সেই গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহর রহমত আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর রহমত সৃষ্ট রহমতের একটা রহমত মানুষের উপর ছাড়ার কারণে দুনিয়াতে 99টা রহমত তিনি সৃষ্টি করেছেন। তার এই সৃষ্ট রহমত, এগুলি কোনো আল্লাহর গুণ না, মানে গুণের প্রভাবে 99টা রহমত সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা তিনি দুনিয়াতে ছেড়েছেন, এতেই সন্তানের প্রতি মায়ের দরদে মা সারা ঘুমায় না।
একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গরু, একটা প্রাণী পর্যন্ত যে কোনো বিদ্যা নাই, কিচ্ছু নাই, তা শিখানো হয় নাই, সেও কিন্তু পা উপরে উঠে রাখে যখন বাচ্চা দুধ খেতে থাকে। আপনি দেখবেন গরু, যখন আপনার গ্রামে ছিলেন যারা, তারা বুঝতে পারবেন, গরু কিন্তু পায়েটা উঠে রাখে কেন? বাচ্চার পায়ের যেন না পড়ে। এটা রহমত, এই রহমত আল্লাহর রহমতের প্রভাবে সেটা হচ্ছে। তো এই জন্য এই যে রহমত, আল্লাহর রহমত যত বেশি গুণ বর্ণনা করে, এটা নবীদের মানহাজ হচ্ছে গুণ বর্ণনা করা, কারণ যত বেশি গুণ। এবং হাশরের মাঠেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এমন সব গুণ বর্ণনা করবেন, রাসূল নিজে বলছেন যেগুলি আমি এখন জানি না, আল্লাহ আমার উপর ঢেলে দিবেন, যেগুলি বর্ণনা করো আমার, তিনি ঢেলে দিবেন। কখন? আল্লাহর আরশের নিচে যখন সেজদায় পড়ে যাবেন তিনি, তখন আল্লাহ তাআলা তার উপর ফায়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদি লা মা লা উহসি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এমন সব গুণ আমার জন্য আল্লাহ ঢেলে দিবেন, তার যেগুলি আমি বলে আল্লাহকে গুণা নিতে হবে। আল্লাহ আপনি এটা, আপনি এটা, আপনি এটা, আল্লাহ খুশি হয়ে বলবেন যে আপনার মাথা উঠান, আপনি কি চান আপনাকে দেব। গুণ কত বেশি বর্ণনা করবেন, আল্লাহ তত বেশি আপনার প্রতি খুশি হবেন, আল্লাহকে দান করবেন, আল্লাহ আপনাকে দান করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন কেউ যদি অসুস্থ হয়, এর মধ্যে পড়বেন আপনারা ইনশাআল্লাহ, কিন্তু অসুস্থ হয় সেখানে হাত রেখে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপর কি বলে? আল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযা, অথবা আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, দুইটা বর্ণনা আসছে। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, কুদরত আল্লাহর গুণ না, আল্লাহর কুদরতের ওসিলা দিয়ে আপনি চাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কি হবে? শিফা আসবে। এর জন্য দোয়া আমরা কি বলি? আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা, নিজেকে দ্বিহীন পেশ করে আল্লাহর গুণগুলো উঠিয়ে ধরি, তারপর আল্লাহ তাআলা খুশি আমাদেরকে দিবেন। সব জায়গায় এরকম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি পবিত্র, আমি তো জালেম, আল্লাহ আপনি পবিত্র, আমি তো জালেম। দেখা গেছে আল্লাহ তাআলা এতে খুশি হয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। যেমন বিপদ থেকে উদ্ধার করেছেন কাকে? ইউনূস আলাইহিস সালামকে। কারণ যে যত বেশি তাসবিহ পাঠ করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, তত আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। তাসবিহ এমন এক জিনিস যে মানুষ মাছেও খেতে পারে না, তাসবিহ কেন মাছে খেয়ে ফেলতে পারে না। এই জন্য দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাই জুন্নুনের দোয়াটা যেই জন্য পড়া হয় এটা কাজে লাগে, তাই বলে এটা খতম করতে বলছি না। কিছু মানুষ তো খতম শুরু করে দিবেন, যে কি খতম, এটা খতমে ইউনূস, খতমে জালালি, খতমে ইউনূস, এগুলি না। এটা পড়বেন প্রত্যেকে নিজের মতো, যত বেশি পারেন পড়বেন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করার জন্য একটা পথ অবশ্যই আপনার জন্য বের করে দিবেন। এটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদের, কি এটা পড়বেন। কিন্তু বানোয়াট জিনিস দিয়া না, এক একজনের ফেসবুকে মানে লেখে সুবহানাল্লাহ না কি আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না, আমি না লিখে যাবেন না, আমি বেহুদা কথাবার্তা কত লিখে দিয়ে পার করে দিচ্ছি। আরেকজন আমাকে আজকে প্রশ্ন করছে, এইটা কি? আমি এটা জীবনে শুনি নাই। বলছে অমুক হুজুরে বলছে, হ্যাঁ হাজারের হুজুরে বলছে, আমি বড় না শুনিনি, আমি আল্লাহ জানে, আমি বলতে পারবো না, কারণ তাকে ঝগড়া করতে চাই না এখন আর, কারণ এটা শুদ্ধ না, এটা কেমন বলতাম। তো বলতে আমি এটা শুনি না, এটা এই জাতীয় কথা আমি জানি না ভাই, ওরা জিজ্ঞাসা করছে, বলছে জিজ্ঞাসা করেন, মানে এমন কোন ইয়া নিয়ে আসছে যে এই জিকিরটা করলে এই উপকার বানাইতে পারবেন কোথায় আপনি? আমি তো জীবনে দেখি না এই উপকার কোথাও। অর্থাৎ এরকম অনেকে বসে বসে এটা বললে এই হাসিল হবে, এটা বললে হাসিল হবে, বই বানাই ফেলছে অনেকে। হ্যাঁ, এর নাম কি? আবার বইয়ের নাম দিছে কি? অজিফা বানাই ফেলছে। অজিফা তো আমাদের কোরআন এবং সুন্নাহ, কোরআনের মধ্যে দোয়া, সকাল বিকালের দোয়াগুলো অজিফা, এবং কোরআনে কারীম হচ্ছে অজিফা, পড়লে অজিফা, ইস্তেগফার করলে অজিফা। 7টা অজিফা সবসময় থাকবেন, যেগুলি কোরআনের বাইরে 7টা অজিফা আছে, কোরআনে কারীমের বাইরে। একটা কি? সুবহানাল্লাহ, একটা কি? আলহামদুলিল্লাহ, একটা আল্লাহু আকবার, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত হলো? 8 ইস্তেগফার, 6টা, 8 হলো সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত রকমের গুলো দেখবেন, এগুলি একটা না একটা মধ্যে আছেই, যত দোয়া আছে সবগুলি এর মধ্যে আছেই। মানে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম কি আছে? সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, বুঝছেন তো? মানে আপনি ঘুরে ফিরে এই 7টাই পাবেন। এই জন্য আমার ওজিফাটা বেরো, দেখবেন যে 7টার উপর গুরুত্ব আমি বেশি দিয়েছি। ওজিফাটা লেখা বেরোলে ইনশাআল্লাহ, মানে বুঝতে হবে আপনাকে আল্লাহর যত প্রশংসা করবেন তত আল্লাহ তাআলা খুশি হবে। এই জন্য প্রশংসার জায়গাটা আপনাকে হাতে রাখতে হবে সবসময়। তো নবী রাসূলদের কেন প্রশংসা করেছেন? তারা আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ সালাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা আল্লাহ তা নিজেই করছেন। এখন এরপরে যে আলোচনা আজকে থেকে পড়বো, এটা হলে তিনি বলছেন ফাসাব্বাহা নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহিল মুখালিফুন রাসূল। রাসূলদের বিপরীতে যারা আছে, এরা কারা? দার্শনিকরা, কালাম শাস্ত্রবিদরা, বিবেককে প্রাধান্য দানকারীরা, এরা হলো রাসূলের বিপরীত। রাসূলরা এই কোন দার্শনিক ছিলেন না। দার্শন হলো দেখে শুনে করা। রাসূলরা গায়েবের উপর ইমান আনে, গায়েবের উপর ইমান আনে, দেখে শুনে ইমান আনার বিষয়টা যে ব্যক্তি বলবে, সেই ব্যক্তি রাসূলদের মানহাজের উপর চলে না। এই জন্য কোনোদিন এই প্যারাডক্সিক দিয়ে কাজ হবে না। আমাদেরকে মূল কাজ করতে হবে। আল্লাহ বলছে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আমার ব্রেনে আসতেছে না, আসতে পরবর্তীতে আসবে। আমার ব্রেনে কি আছে? দুর্বলতা আছে। আমি যুক্তি দিয়ে সব সাব্যস্ত করতে পারবো না, কারণ যুক্তি দিলে পাল্টা যুক্তি আসবে, আমার জীবনে এটা শেষ হবে না কোনোদিন। কিন্তু আমরা বলি যে বিনা দলিলে আল্লাহ এক, বলে না কথাটা?
আমি যে আল্লাহ এক সাব্যস্ত করতে সারাদিন যুক্তি দেই, বিপদ, যুক্তি কোনোদিন শেষ হবে না। বরং আমাকে বলতে হ্যাঁ যুক্তিও আছে, আল্লাহর বাণীও আছে। এরা কি মনে যে আল্লাহর বাণী আসতেই পারবে না এখানে, এটা হচ্ছে ভুল। আল্লাহর বাণী দিয়েও দলিল দিতে হবে। আমরা আল্লাহর বাণী দিয়ে দলিল দিয়েছি, কোরআনে আল্লাহর বাণীর কথা আল্লাহর বাণী দিয়ে দলিল দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দাবি করেছেন, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, নিজে বলছেন। এগুলিকে আমরা দলিল হিসাবে নিব। ওরা বলছে না, এগুলি দলিল আসতে পারে। দলিল কি? শুধু যুক্তি আসতে হবে। এই যুক্তি আমাদেরকে বিপদে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? শুধু যুক্তি চলতে পারবে না। এই জন্য রাসূলদের শত্রু যারা, তাদের থেকে নিজে পবিত্র ঘোষণা করতে হবে। ওয়াসাল্লামা আলাল মুরসালিন, এবং তিনি রাসূলদেরকে সালাম দিয়েছেন, কারণ রাসূলরা এই পদ্ধতি অবলম্বন করে নাই। রাসূলরা কি করেছেন? এমন গুণ দিয়ে আল্লাহকে গুণান্বিত করেছেন যেটা আল্লাহ তাআলা খুশি হন। এটা লিসালামাতি মা ক্বালু মিন নাকসাল আইব, কারণ তারা রাসূলরা যে সমস্ত গুণ দিয়েছেন এগুলির মধ্যে কোনো ত্রুটি নাই, এগুলি কি পরিপূর্ণ। আর ওরা যেগুলি দিয়েছে এগুলির মধ্যে কি আছে? ত্রুটিপূর্ণ গুণ আছে। কারণ আপনি যদি বলেন আমার বাবা তিনি চোর না, তিনি ডাকাত না, তিনি কোনো কাজ করতে পারে না, তিনি কোনো এটা করে না, ওইটা করে না, গুণ হইল। আপনি বুঝছেন কথাটা? এরা কি করে? আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ লা দাখিল আলাম ওয়া লা খারিজাহু, আল্লাহ বাইরেও না ভিতরেও না, তো আল্লাহ জানেও না উপরে না, কোথায় আল্লাহ তাআলা কোথায় সেটাও বলা যাবে না। এটা আমার কথা না। সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? ভারতবর্ষ তিনি আক্রমণ করেছেন, 17 বার জয় করেছে। ওনার দরবারে ওদের নেতা একজন ঢুকছে, নাম হলো ইবনে ফোরাক, আবু বকর ইবনে ফোরাক ঢুকছে। আর বলছে, সুলতান মাহমুদ বলতেছে আল্লাহর পরিচয় দাও। হ্যাঁ, তো বলতেছে আল্লাহ এমন এক সত্তা যিনি উপরেও নাই, নিচেও নাই, ডানেও নাই, বামেও নাই, কোনো দিকে নাই। তো আল্লাহ না, তো তুমি যা বলছো এটা নাই হয়ে যায়। সুলতান মাহমুদ তো চালাক মানুষ ছিলেন, রাজা দুনিয়া চালাই। তুমি যা বলছো এর মধ্যে আর যেটা অস্তিত্বহীন, এর মধ্যে পার্থক্য বলো। তুমি যেটা বলছো আর অস্তিত্বহীন পার্থক্য বুঝাই বলো আমাকে। উত্তর দিতে পারে না। এবারে উত্তর দিতে না, আবার রাগ হয়ে গেছে। মানে যে মানুষ বেশি রেগে যায় অনেক সময় তার কিন্তু গলার তার ছিঁড়ে যায়, মানে এই জন্য সঙ্গে সঙ্গে তার ছিঁড়ে গেছে, ছিঁড়ে মরে গেছে, ওখানে মরেই গেছে। ওখানে এটা হলো ইবনে ফোরাক মরে গেছে। এখন ও নিরাপদ নামে তুলছে, বিষ খাওয়াই মারি ফেলছে বাচ্চাকে। আমি কিছু করি না, সাক্ষী আছে ওরা, ও রাগ করে মরে গেছে। উত্তর দিতে পারে না দেখে রাগ করে মরে গেছে। ওরা বলছে না, ওরা বিষ খাওয়াই মেরে ফেলছে, কেন তার মতের বিপরীতে ঢুকে গেছে। বাচ্চা কিন্তু সঠিক মতের অধিকারী ছিলেন, সঠিক আকীদার ছিলেন, এবং খলিফা তাকে, তখনকার খলিফা, বাগদাদের খলিফা তাকে খলিফা কাদের বিল্লাহ তাকে ইয়ামিনুদ দৌলা ঘোষণা করছেন, যে আমার রাষ্ট্রের জন্য হচ্ছে একজন সাহায্যকারী, দিনের জন্য সাহায্যকারী। এই জন্য সে ভালো মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন না। কিন্তু এরা কতগুলি মানুষ ছিল যারা আকীদার বিরুদ্ধে ছিল। তখনকার খলিফা সহি আকীদার লোক ছিলেন। এই জন্য খলিফা বলা হয় আল আকিদাতুল কাদেরিয়া, যিনি খলিফা কাদের বিল্লাহর আকীদা, এটা অত্যন্ত বিশুদ্ধ। তার আকীদা এখনো লেখা আছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ এটা তার তাফসীরের মধ্যে বইতে নিয়ে আসছেন। এটা একটা বিশুদ্ধ আকীদার বই। তো এটা অনুসারে তিনি চলতেন, কে ইমাম সুলতান মাহমুদ গজনবী। কিন্তু এর বিরুদ্ধে একজন আসছে এই দরবারের মধ্যে, খুব বড় নাম ডাক। তো তিনি একজন তার পরীক্ষা করায় ধরা দিয়েছেন, তুমি তো ভুল করতেছো, এটা ভুল করতেছো। এটা এগুলি হচ্ছে এদের কোনো আসলে কোনো দলিল ভিত্তিক কথা নাই, সবগুলি আকল দিই, যে তাহলে তো দিয়ে কোনোদিন চলতে পারে না। বরং মনে রাখতে হবে যে নবী রাসূলরা কখনো আল্লাহকে ত্রুটিপূর্ণ গুণ দেন না, তারা সবসময় পরিপূর্ণ গুণ তার গুণান্বিত করেন। হ্যাঁ, এরপরে পরে এখান থেকে আমরা বাকি রাখছিলাম, ওয়া সুবহানাহু وهو سبحانه قد جمع فيما وصف وسمى به نفسه بين النفي ওয়াল ইসবাত। হ্যাঁ, আল্লাহ ওয়া সুবহানাহু আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলা তার নিজ গুণ বর্ণনা করেছেন, সেখানেই তিনি দুইটা কাজ করেছেন। গুণ বর্ণনা করেছেন, নাম দিয়েছেন, দুইটাই। আল্লাহ নামও বলছেন, গুণও বর্ণনা করেছেন। এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নফি, একটা হলো ইসবাত। নফি ইসবাত বুঝেন কিনা? একটা নো, একটা হা, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। কিছু গুণ তিনি সাব্যস্ত করেছেন, আবার কিছু গুণ তিনি বলে আমার নয় তিনি বলেছেন। কিছু গুণ আমার বলেছেন, আর কিছু গুণ আমার নয় বলেছেন। যেমন ধরেন, একটু পরে তিনি উদাহরণ দেবেন একটা করে, যে একটা আমরা আসতেছি এটার দিকে। অথবা এটাই আপনি সহজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। পজিটিভ গুণ না নেগেটিভ গুণ? পজিটিভ গুণ। অর্থাৎ আল্লাহ আহাদ, আহাদ অর্থ কি? অনন্য, একক, অনন্য। 2 নম্বর হচ্ছে আল্লাহুস সামাদ, তিনি সকলে তার মুখাপেক্ষী, তিনি সর্বা। এটা অর্থ হলো তিনি সর্বদিক থেকে, কর্তৃত্বে, নেতৃত্বে সর্বা, এটা হলো সামাদ। যিনি কর্তৃত্বে, নেতৃত্বে সর্বস্ব, তিনি হলো সামাদ। তার কোনো এই সামাদ অর্থ হলো তার কর্তৃত্বের কাছে কেউ যেতেই পারবে না কোনোদিন। তো এই সামাদ তিনি, দুইটা হলো পজিটিভ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পজিটিভ নেগেটিভ, বুঝছেন তো? কারণ এইগুলো ত্রুটিপূর্ণ গুণ। সন্তান হওয়ার ত্রুটি কেন রাখতে হয়? কারণ সবাই চায় আমি মরে গেলে যেন আমার সন্তান থেকে আমার জিনিসপত্র খাবে। সন্তান না হলে মনের কষ্ট থাকে যে আমার সন্তান দিল না আল্লাহ,
অনেকের মধ্যে শান্তি থাকে না, অশান্তি থাকে, আরেকটা বিয়ে করে আরেকটা বিয়ে করে, অনেকে এটা করতে কেন সন্তান আসার আশায়। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি তো কুন্না নাহনু ওয়ারিসিন, তিনি ওয়ারিস হবেন সবার, তিনি তো সবকিছুর ওয়ারিস। সুতরাং তিনি সন্তানতা হওয়ার তার জন্য ত্রুটিপূর্ণ, কিন্তু বান্দার জন্য এটা একটা পরিপূর্ণ গুণ, কিন্তু আল্লাহর জন্য এটা গুণ পরিপূর্ণ গুণ নয়। এই জন্য সন্তানের কথা তিনি বলেন, আমি এলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো হবে না। তাহলে বোঝা গেছে যে নফি ও ইসবাত দুইটাই আছে, নফিও আছে ইসবাতও আছে। হ্যাঁ, এরপর পড়ো। فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون فإنه الصراط المستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين এদুর পর্যন্ত থাকে। ফালা উদুল আলি আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কথাটা এখন অনেকে বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না। ইবনে তাইমিয়া বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই পথের বাইরে যেতে পারবে না। এই যে নীতি, এটা কি নফিও থাকবে ইসবাতও থাকবে, তবে ইসবাত বেশি থাকবে, নফি কম থাকবে। ইসবাত বেশি থাকবে, কি আল্লাহর জন্য যত গুণ আছে সবগুলি বারবার বেশি বেশি বলতে হবে। আর নফি আল্লাহর জন্য যে নেগেটিভ গুণ যদি বলা, যেগুলি তার গুণ নয়, এগুলি প্রয়োজনে বলতে হবে, বুঝলেন কিনা। আপনার বাড়িতে দাওয়াত দিয়ে এনে যদি কোনো, হ্যাঁ আমাদের ইউনুস স্যার কেবল যদি দাওয়াত দিয়ে এনে বলেন যে ইউনুস স্যার আপনি তো চোর না, আপনি ডাকাত না, আপনি অন্যায় করেন না, আপনি তাহলে এগুলি করতেছেন কেন, আপনি এটা না বলবেন হে বিদ্যানুরাগী, হে শিক্ষানুরাগী, তোর না ভালো হইতো আমার জন্য। শুরু আপনি এগুলি চোর টোরের কথাবার্তা বলে তো আমরা অপমান করতেছেন, বুঝলেন না কথাটা। এই জন্য নিয়ম হচ্ছে আল্লাহর জন্য গুণ, পজিটিভ গুণ বেশি উল্লেখ করতে হবে, কোরআন সুন্নাহ যেগুলো এগুলো উল্লেখ করতে হবে। আর নেগেটিভ গুণ যেগুলো এগুলি প্রয়োজন উল্লেখ করতে হবে, কেন এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে। এই জন্য মানে নেগেটিভ গুণ কেন বলছেন, বিপরীতটা সাব্যস্ত করার জন্য। শুধু শুধু নেগেটিভ গুণ উল্লেখ করা এটা কোনো আল্লাহর জন্য ইয়া নয়, তার জন্য সম্মানের বিষয় হয় না। এই জন্য শুধু শুধু নেগেটিভ গুণ উল্লেখ করা যাবে না। এরা এই নীতিটা কার, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা কাদের নীতি অনুসরণ করে, রাসূলদের নীতি অনুসরণ করে, কথা বলছেন কিনা, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সবাই দাবি করলে হবে না, যদি আপনি রাসূল নীতি অনুসরণ না করেন আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত না। আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিচিত হইতে হয়, তাহলে আপনি কার নীতি অনুসরণ করতে হবে, রাসূলদের নীতি অনুসরণ করতে হবে। রাসূলরা যে নীতি গেছেন সেই নীতি থাকেন, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন। এই রাসূলদের নীতি অনুসরণ করার ক্ষেত্রে আপনার কোনো অন্য পথে যেতে পারবেন না, অন্য পথে যেতে পারবেন না, এই নীতি থাকতে হবে। রাসূলরা কি দাওয়াত দিয়ে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছে, আপনার দাওয়াত যেন তাওহীদের হয়। রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর নাম ও গুণ মানুষকে জানিয়েছে, আপনি আল্লাহর নাম ও গুণ দিয়ে মানুষকে জানান। রাসূলুল্লাহ আল্লাহর নাম ও গুণের কথা বলে দিয়েছে, তার আল্লাহর মতো কোনো কিছু নাই, এবং আল্লাহ ত্রুটিপূর্ণ গুণ আল্লাহকে দেওয়া যাবে না, আপনি সেগুলো বলেন। সমস্ত রাসূলরা এই কাজটা করেছে। আসেন এরপরে ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ এমন পথ যেই পথটা সহজ সরল। তাহলে সিরাতুল মুস্তাকিম দরকার। সিরাতুল মুস্তাকিমের পান যে এটা কিভাবে পাইছেন, আল্লাহ কোরআনে বারবার আপনাকে প্রতি সালাতের মধ্যে আপনি স্মরণ করিয়ে দেন, কি চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম আপনি চাচ্ছেন, সিরাতুল মুস্তাকিম কাদেরটা, আবার আপনি নিজেও বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। এরা কারা, যাদের উপর নিয়ামত দিয়েছেন এরা কারা, নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন, এরা হচ্ছে এই চার শ্রেণী, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব, সিরাতাল লাযিনা বলছেন উলাইকা লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে এরা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরা কি, নবিয়্যিন, সিদ্দিকিন, সিদ্দিকরা, ওয়া শুহাদা ওয়া সালিহিন। সিদ্দিক কারা, কেন আবু বকর সিদ্দিক সিদ্দিক নাম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা ওয়াল মিরাজ হয়েছে এটা তিনি প্রথমে শুনে তিনি, হ্যাঁ এটাই প্রমাণ করে যে আমার বিশ্বাস হোক আর না হোক, মানে আমার মাথায় ধরুক আর না ধরুক, নবী রাসূল বলছেন এটা সত্য। যারা এই নীতিতে অবলম্বন করে তারা হচ্ছে সিদ্দিক। তাহলে সিদ্দিক যদি হইতে হয়, আপনাকে বিবেকের তাড় হচ্ছে, আপনি নবী রাসূল কোরআন সুন্নাহ কি আছে যা মানতে হবে, সিদ্দিকের পর্যায়ে বুঝতে হলে এই কাজ যেতে হবে। এই জন্য উম্মু সিদ্দিকা, কার মা, সিদ্দিকা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সিদ্দিকা। কারণ তাকে যখন বলছে যে আপনার সন্তান হবে, তবে ইয়া ব্যতীত, হ্যাঁ এই পিতা ব্যতীত, তিনি কিন্তু আল্লাহ নবীর বিশ্বাস করেছি, জিবরিলের কথা, জিবরিলের কথা বিশ্বাস করেছে যে হ্যাঁ আল্লাহ যদি করেন আমার কি করা আছে। এটা কিন্তু সাধারণ মানুষ এটা নিতে পারবে না, এই জন্য উনি সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই জন্য তাকেও সিদ্দিকা বলা হয়, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই উপরে তিনি ঈমান আনতেন এবং সেটাই প্রচার করতেন। বিশেষ গুণ সিদ্দিকা গুণটি সবার থাকে না, দয়া করে কেটে দেন। হ্যাঁ বাড়িটা পড়েন, সেটা আরেকটু রয়েছে, একটু বলে থাকি।
সবাই শুনে বলবে ইনশাল্লাহ। তো দেখা গেল যে এই একটা তাহলে নবীদের গুণের নবীদের ইয়াদের সিরাতুল মুস্তাকিম যা কাদের এরা? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। শহীদ কারা? নবীদের কথা বলছে, চিনেন আপনারা নবীদেরকে। এবং সিদ্দিক তো বুঝছেন কারা? যারা তা আল্লাহ তাআলা বাণীকে, আল্লাহ তাআলার সংবাদকে বিনা বাক্যবে বেশি বিশ্বাস করে নেয়, এবং তারা এই ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে সামান্যতম সন্দেহের মধ্যে থাকে না, এবং তাদের মধ্যে এটা কোনোদিন আসেই না সন্দেহের বিষয়। এবং তারা এত বেশি মুতমাইনুল বাল, সন্তুষ্ট চিত্ত, যে সেখানে কোনোভাবে অন্য কিছু ঢুকার সুযোগে পায় না। এরা হচ্ছে সিদ্দিক। কারণ ইমানদারের মনেও এরকম থাকে যে তারাও বিশ্বাস রাখে, কিন্তু তাদের মধ্যে মাঝে মধ্যে শয়তান এসে একটা কিছু ঢুকাইতে চেষ্টা করে, কিন্তু সিদ্দিকদের অন্তরে ঢুকানোর সুযোগ তারা পায় না। এই জন্য শহীদ কারা? শহীদ 3 শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে আল্লাহর কাছে শহীদ, বান্দার কাছে, দুনিয়াতেও শহীদ, আল্লাহর কাছেও শহীদ। এরা সত্যিকার অর্থে যারা আল্লাহর উপর ঈমান রেখে যারা মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে, তারা হচ্ছে সত্যি সত্যি আল্লাহর কাছে সওয়াবের আশা করে তারা সত্যি সত্যি শহীদ, এবং দুনিয়াতেও আখিরাতে তারা শহীদের মর্যাদা হবে। আরেক গোষ্ঠী আছে দুনিয়াতে তারা সাধারণ মানুষের মুআমালা হবে, কিন্তু আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে, কিন্তু শহীদ হিসেবে নয়, শহীদের মর্যাদা পাবে। এরা হচ্ছে যেমন গারকা, হাদমা, ডুবে গেছে, অথবা ওই মা যে মা পেটের বাচ্চা নিয়ে মারা গেছে, এবং এই জাতীয় যারা, তাদেরকেও কিন্তু শহীদ হিসেবে ঘোষণা করেছে। ডুবে যারা মারা গেছে, অথবা বিল্ডিং ধসে মারা গেছে, মানে এই জাতীয় লোকরা আগুনে পুড়ে মারা গেছে, এরা কিন্তু শহীদের মর্যাদা পাবে, কিন্তু এরা মর্যাদা পাবে, কিন্তু এরা দুনিয়ার হুকুমে তারা গোসল পাবে, জানাজা পাবে, সবকিছু। শহীদের যে রক্ত পড়ার আগে জান্নাতে চলে যাওয়ার যে সিস্টেম, এটা তাদের মধ্যে আর পাওয়া যাবে না। আচ্ছা, শহীদ কেন বলা হয়? কারণ আল্লাহ তাআলা তাদের জান্নাতের সাক্ষ্য দিচ্ছেন, এবং দ্বিতীয় কারণ হচ্ছে তাদের জন্য হাজির হবে কারা? ফেরেশতারা হাজির হয় তাদের ইয়াতে, মৃত্যুর সময়। তো এগুলো তারা শহীদ বলা হয়েছে। আচ্ছা, শহীদের আরেকটা 3 নম্বর হচ্ছে একটা যে শহীদ আছে, এরা কারা? মানুষের কাছে শহীদ, আল্লাহর কাছে শহীদ না। এই তিন এটা কিন্তু বিরাট করে 3 নম্বর কাজ। এটা হলো মানুষের কাছে এরা শহীদ হলো, আল্লাহর কাছে কিন্তু এরা শহীদ না। অনেক কিছু আছে মানুষ মনে করছে শহীদ, আর এরা যারা হলুদ চুরি করছে, যারা সম্পদ গরিবতের মাল চুরি করছে, অথবা যারা মিথ্যা অন্যায় করে শহীদের নাম দিচ্ছে, এখন তো অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায়, হ্যাঁ, চিত্তরঞ্জনও শহীদ হয়ে যায়। তার মানে আমরা কারো শহীদ বলবো? এরা যে মানুষের কাছে শহীদ তার দাবি করছে, আল্লাহর কাছে এরা শহীদ না। শহীদ হইতে হলে অবশ্যই লিতাকুনা কালিমাতুল্লাহ আল উলিয়া, আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য মারা গেলে শহীদ হবে। হ্যাঁ, রাষ্ট্র দখল করার জন্য মারা গেলে শহীদ হবে না, শহীদ হবে না। রাষ্ট্রটা যে কোনো ইসলামিক করার জন্য মারা যায়, তাহলে শহীদ হবে, কথা বলছেন। কিন্তু শুধু রাষ্ট্র রক্ষার্থে মারা গেলে শহীদ হবে না। হ্যাঁ, as-siddiqin ওয়ান নবিয়্যিন as-siddiqin ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এরপর নেককার কারা? সাহাবীরা, তাবেঈরা। নেককারদের নেতাকে সাহাবায়ে কেরাম সবাই নেককার, কোনো সন্দেহ নেই। এবং ইমামরা যুগে যুগে যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, তারা নেককার। তাহলে এই গোষ্ঠীটা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এটা বলা উদ্দেশ্য। এই গোষ্ঠী হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এর হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওই পথ যে পথে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। আর নেয়ামতের মূল হচ্ছে আল ইসলাম ওয়াস সুন্নাহ, আল ইসলাম ওয়াস সুন্নাহ। বুঝে আসছে? নেয়ামত ইসলাম এবং সুন্নাহ যদি না থাকে, নেয়ামত প্রাপ্তি হয়নি। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমরা লম্বা করব না, এত পর্যন্ত আজকে 9টা বেজে গেছে, তাই না? এরপর একটু পড়ি। হ্যাঁ, ওয়াকাদ দাখালা وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن. সুবহানাল্লাহ। এতক্ষণ তো বলছে যে নফি এবং ইসবাত নিয়ে আছে না, এই কথার ভিতরে প্রবেশ করে আল্লাহ সবচেয়ে বড় সূরা, সবচেয়ে যে উত্তম সূরা, যেটা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সবচেয়ে বড়, মানে এর দিক থেকে, সূরার দিক থেকে, সেটা কি? সূরাতুল ইখলাস। মর্যাদার দিক থেকে কেন? তার সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআন 3 ভাগের 1 ভাগ কেন? কোরআনের মধ্যে 3টে জিনিস আসছে। কাসাস আসছে, কিচ্ছা, তার মধ্যে কি আসছে? কাসাস, কাহিনী আসছে, তাই না? আর কি আসছে? তাওহীদ আসছে, তাওহীদের কথা আসছে কোরআনের মধ্যে। কাসাস আসছে, তাওহীদ আসছে, 2টা জিনিস তো আসছে। আর কি আসছে? হ্যাঁ, মাসলা মাসাইল, আহসানতা, আহকাম বলে, আহকাম আসছে, তাওহীদ আসছে, আহকাম আসছে, এবং আর আসছে 3 নম্বর হচ্ছে কাসাস, কাহিনী। তো এই কুল আল্লাহু আহাদের মধ্যে কাহিনী আছে নাই, আহকাম আছে নাই, কি আছে? শুধু তাওহীদ আসছে। এই জন্য 3 ভাগের 1 অংশ হয়েছে। তাই বলে 3 বার কুল আল্লাহ পড়লে কোরআন খতম হইব? এটা করবে না, দেবেন না, এটা এই কথা হবে না। কারণ এটা হচ্ছে খতম বিষয় না, খতম পুরোটা পড়তে হবে। খতম এটা হলো পুরোটা পড়া। তো তাই বলে আপনি অনেকে আছে 3 বার কুল আল্লাহ পড়ে কোরআন খতম, এই সিস্টেম আসলে ইসলামে কোনোদিনই ছিল না। এটা হচ্ছে যারা শর্টকাট খোঁজে, ওদের কাজ এটা, মানে কোরআন। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন, এই যে এতক্ষণ যা বলেছি যে নবী রাসূলদের নীতি হচ্ছে ইসবাত এবং নফি,
এই দুইটা বিশিষ্ট আলোচনা করে। ইসবাত বেশি আলোচনা করবে, নফি যতটুকু আসছে ততটুকু আলোচনা, বাড়াই নো 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 বানাই বানাই কথা বলবে না। যেটা আসছে প্রয়োজনে যেন বিপরীতটা সাব্যস্ত করা যায়, বিপরীত কামাল সাব্যস্ত করা যায়, সেই হিসাবে আসবে। এই নীতির ভিতরে আপনি ধরেন কোনটা, সূরা ইখলাসকে। সূরা ইখলাসের মধ্যে কি আসছে, আল্লাহ তাআলা নিজের বর্ণনা দিয়েছেন তেমন, এবং নিজের বর্ণনা দিয়েছেন। কেন বর্ণনা দিয়েছেন, এটা একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাফের এসে জিজ্ঞাসা করলো যে আপনি যে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর বর্ণনা দেন, তিনি কার নাতি? মানে তারা তো নিজের উপরে কিয়াস করে সবকিছু, কার পুত কার নাতি। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই নীতিটা অবশ্যই, মানে এই নীতিটা অবলম্বন করতে হবে যে সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য। আর যেগুলি আল্লাহ নিষেধ করছে সেগুলি নিষেধ বলতে হবে। বাড়িয়ে বাড়িয়ে নতুন করে করে অনেক কিছু বলা যাবে না, অনেক কিছু বলা যাবে না যেগুলি আল্লাহ তাআলা সাব্যস্ত করেন, এগুলি বলা যাবে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এরপর পড়েন وما وصف الله وما وصف به نفسه في أعظم آية في كتابه في كتاب الله كتابه عندك كتابه شو ها حيث يقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। كيف থামুন এখানে, আজ বোধহয় শেষ করতে পারবো না এটা। তাহলে আমরা প্রথমটা জানলাম কি, একটা সূরা দিয়ে আমরা জানতে পারছি যে আল্লাহ তাআলার জন্য নামগুলো স্বীকার করতে হবে, গুণগুলো স্বীকার করতে হবে, আর যেগুলো নেগেটিভ গুণ সেগুলো উল্লেখ করতে হবে। দুইটা সাইডটি আমাদেরকে জানতে হবে। এটা হলো একটা সূরার মধ্যে। আবার একটা সবচেয়ে বড় আয়াত যেটা কোরআনে কারিমে, কোনটা এটা? আয়াতুল কুরসি। বড় যদি কোনো আপনি আয়াতনে ধরেন তাহলে আয়াতুদ্দাইন। আয়াতুদ্দাইন কোনটা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন আজাল মুসাম্মা ফাকতুবু লিয়াকতুবু বাইনাকুম কাতাবুল্লাহ, এই পুরোটা। সূরা বাকারা 200 82 মনে হয়। হ্যাঁ, ওই আয়াতটা হচ্ছে কি 82 মনে হয়, এটা হলো সর্ব বড় আয়াত আয়াতনের দিক থেকে। আয়াতন উদ্দেশ্য না, এটা তো মুআমালাত শুধু, ওটা শুধু লেনদেন আলোচনা করছে। কিন্তু সবচেয়ে বড় আয়াত এই আয়াতুল কুরসি। কেন? যদি আপনি এটা ব্যাখ্যা করি, আমরা ইনশাআল্লাহ আজকে করবো না, ওটা প্রত্যেকটা শব্দের মধ্যে ব্যাখ্যা আছে, আপনি বুঝবেন যে এটা আসলে বড় আয়াত। এটা যদি কেউ বুঝে, সেই ব্যক্তি তাওহীদ শুদ্ধ হবেই হবে, কোনো সন্দেহ নেই। কেন? প্রতি সালাতের পর এটা পড়লেই জান্নাত, পড়লেই মরলে জান্নাত। হ্যাঁ, আমাদের একসাথে বলে না যে মরে না যায় না, যে মরে না যে মরলে জান্নাত যাবে, এটা পড়লে তো মরে না যে মরলে তো জান্নাত যাবে। কেন? কিন্তু আকীদা বিশ্বাস ঠিক না থাকে, যদি কোনো কেউ আয়াতুল কুরসি সারাদিনও পড়ে, কাজ হইব না। আয়াতুল কুরসির জন্য অর্থটা বুঝে নিতে হবে আমাদেরকে। কেন এটা আযম আয়া, সবচেয়ে বড় আয়া কোরআনের মধ্যে, এবং সবচেয়ে বড় আয়া কেমন, এটাও হাদিস দিয়ে বলা হয়েছে, আমরা থেকে বলিনি, এটা একটা হাদিসে আসছে। এবং এটার মধ্যে কেন বড় আয়াত হয়েছে, এটার মধ্যে আল্লাহর কত গুণ বর্ণনা করা হয়েছে, কত নাম এবং গুণ বর্ণনা করা হয়েছে। এবং আমরা জানেন যে আল্লাহর প্রত্যেকটি নামের মধ্যে কি আছে? গুণ আছে। নাম মানেই গুণ। তো মুতাজিলারা আল্লাহর গুণ স্বীকার করে না, নাম মানলে তো গুণ মানতে হয়, কথা নামের অর্থ করে না তারা। কারণ নাম বলতে একটা সত্তাকে বুঝাইছে। যেমন আপনার নাম কি? রবিউল আলম। মোহাম্মদ আছে না? এই তো মোহাম্মদ রবিউল আলম। তো আপনি জিজ্ঞেস করেন মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদকে আমি, রবিউল আলমকে আমি, রবিকে আমি, আলমকে আমি, তিনজন আল্লাহ এও ব্যক্তি বুঝাইছি, এর কথা। রবিউল আলম তো জগতের বসন্তকাল, উনি জগতের বসন্তকাল, মিছে নাকি? মিলে নাই। ওদের নিকট আল্লাহর নামগুলো এরকম, অর্থ মিলানোর দরকার নেই, আল্লাহ সত্তাকে বুঝাইছে শুধু এটাই। অর্থ যদি ধরে, সমস্যা কি? অর্থ ধরলে আল্লাহ গুণ সাব্যস্ত হয়ে যায়। কারণ ধরেন আপনি যদি বলেন আল্লাহ তাআলা বাসির, তিনি দেখেন, তাহলে কি বাসার, তার দেখা তার একটা গুণ, তাই না? রাহিম, তিনি দয়ালু, রহমত করা একটা গুণ। তারা তো গুণ মানে না। এখন তাতে না রাহিম বলতে আল্লাহরে বুঝাইছে, বাসির বলতে অর্থ আছে, অর্থ নেই, শেষ। ঠিক আশারি মাতুরিদিরা আবার এখানে আসে, আল্লাহ তাআলা আরশের উপরে, আমরা বলি ইস্তাওয়াল আরশ, বুঝলাম কোন আয়াত ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অর্থ নেই। তো অর্থ আল্লাহ জানে কি অর্থ হইতে পারে, আর কেউ জানে না। মানে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছে, তো আল্লাহর জন্য আল্লাহর কোরআন আল্লাহই পড়বে, আল্লাহ আমরা দরকার না, আমরা পড়ালেখা বন্ধ করে দিই নাকি? নাউজুবিল্লাহ। এ হচ্ছে বিভ্রান্তির রসাতলে নিয়ে, মানে বিভ্রান্তির চরম অতলে নিয়ে দেওয়া। কোরআন সুন্নাহ থেকে হেদায়েত না নিয়ে অন্য কারণে হেদায়েত খোঁজা, ওই গ্রিক দার্শনিকদের কাছে হেদায়েত খোঁজা, এটা হচ্ছে বিভ্রান্তির চরম জায়গায় পৌঁছে যাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা।